আজকে আমাদের 7 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা অ্যাডিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্ট নিয়ে আমরা জানবো অল ডিটেইলসে। কিন্তু আমি প্রথম যে একটা ক্লাস ছিল এই ইম্পোর্টের জন্য, যে প্রথম যে ক্লাসটা ছিল আমাদের, এই যে কাস্টমার ইনফরমেশন, সাপ্লায়ার ইনফরমেশন, এই দিন বলছিলাম যে প্রথমে একটু বেশি সময় নিয়ে কাস্টমার অ্যাড করা বা এর সাথে আনুষঙ্গিক যা, এই পর্বটা আমরা অনেক ডিটেইলসে জানছিলাম। পরে কিন্তু ডিটেইলস জানার পরে আমার কিন্তু পরের বার এসে সাপ্লায়ার অ্যাড করতে খুব বেশি দেরি হয়নি। আর আজকে শুধু এই ইম্পোর্টের কাজটা 2-3 বার করার পরে, এবং যারা প্র্যাকটিস করছেন প্রপারলি, তাদের দেখবেন আজকের ক্লাসটা কোনো কঠিন মনে হবেই না। মানে ওইগুলোর থেকে আজকের ক্লাসটা আরো বেশি সহজ হবে। কিন্তু যারা প্র্যাকটিস করেন নাই তাদের ক্ষেত্রে কঠিন কঠিন রয়ে যাবে, বা ওই বুঝছি ক্লাসে হয়তো বুঝবেন যে হ্যাঁ বুঝছি, এত সহজ, কিন্তু প্র্যাকটিস যারা না করতেছেন তাদের কাছে অধরা থেকে যাবে। হয়তো এখন বুঝবেন, কিন্তু 5-10 দিন পরে মনে থাকবে না, বা কন্টিনিউয়াসলি মানে লং টার্মের জন্য মনে থাকবে না, শুধু প্র্যাকটিস না করার কারণে। এখন আর একটা ব্যাপারে আসি, আপনাদের যেহেতু ফার্স্টে বলা হয়েছিল একটা ব্যাপার নিয়ে, সেইটা হচ্ছে আহ জাস্ট এ মিনিট। আচ্ছা, তা ইতোপূর্বে আমরা যখন শুরু করি, যে ফার্মাসিউটিক্যাল ডাটাবেজে আমরা কেন শুরু করতেছি এটা নিয়ে বলা হয়েছিল, যেহেতু আজকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ক্লাসটা, হয়তো যদি আমরা ফার্মাসিউটিক্যাল বা মানে ফার্মাসিউটিক্যালের মানে সম্পৃক্ত এরকম, যে এই ফার্মাসিউটিক্যাল কেন আমরা নিলাম, এটার পিছনে তো কারণ আছে। যে প্রোডাক্ট এবং সার্ভিস আমরা জানি যে কোনো কোনো ব্যবসা প্রোডাক্ট ওরিয়েন্টেড, কোনো কোনোটা সার্ভিস ওরিয়েন্টেড। এখন এই বিজনেস যে ক্যাটাগরির ভিতরে আপনারা অনেক বায়ার পাবেন শুধু প্রোডাক্ট নিয়ে, যেমন ই কমার্স, ড্রপ শিপিং, অ্যামাজন, যারা নিয়ে কাজ করে, এই সেক্টরের বিজনেস যা, সেখানে কিন্তু শুধু প্রোডাক্ট ওরিয়েন্টেড কাজ পাবেন। আবার সার্ভিস প্রোভাইড করে যে প্রতিষ্ঠানগুলা, সেখানে শুধু সার্ভিস ডাটাবেজে পাবেন। কিন্তু কথা হচ্ছে কি, আমরা যদি যে কোনো একটা বেছে নিতাম, যেমন ই কমার্স, আপনারা জানেন যে নিঃসন্দেহে বর্তমানে বিশ্ব জুড়ে ই কমার্সের ছড়াছড়ি। এখন ই কমার্সেও কিন্তু আমরা করতে পারি, পারতাম। তাহলে কি হতো, এই আজকের 7 নম্বর ক্লাসটা হতো শুধু প্রোডাক্ট অ্যাড করা নিয়ে, প্রোডাক্ট ওরিয়েন্টেড, সার্ভিসটা এখানে থাকতোই না। এটা বুঝতে হবে যে আমরা কেন এই ফার্মাসিউটিক্যালে আসতেছি। আর যারা ই কমার্স নিয়ে, যে সমস্ত প্রতিষ্ঠানে শুধু ই কমার্স নিয়ে করায়, সেখানে ওই স্টুডেন্টরা কিন্তু কোনো না ভাবে মানে কোনো না কোনো ভাবে সার্ভিসের গ্যাপ রয়ে যায়, সার্ভিসটা অতটা গুরুত্ব দেয় না। কিন্তু আপনারা জানেন প্রকৃতপক্ষে যারা একটু রিসার্চ করছেন এই ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে, তারা দেখবেন যে অনেক প্রতিষ্ঠানে সার্ভিস ওরিয়েন্টেড মানে প্রতিষ্ঠান সেখানে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড কি ক্লিয়ার না, শুনতে পাচ্ছেন আপনারা? আরেকজন একটু লেখেন তো, সাউন্ড নাকি ক্লিয়ার না, কাটা কাটা আসতেছে এরকম কিছু? আচ্ছা, একজন তো বলে ক্লিয়ার স্যার। ওকে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা বলি, যে আমি জোরেই বলতেছি, সমস্যা নাই, আপনারা কন্টিনিউ করেন। আই ক্যান হিয়ার ইউ। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আহ, মাঝে মাঝে নেট বাফারিং করে সব জায়গায়। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে বিশ্বব্যাপী যে ই কমার্স আছে, বা আপনার অ্যামাজন নিয়ে দেখেন, অ্যামাজন বড় একটা ই কমার্স ওয়েবসাইট, বা বিশ্বব্যাপী অ্যামাজনের অনেকগুলো দেশে এদের শাখা আছে, এবং অ্যামাজন বা অন্যান্য ইবে আছে, এই ধরনের সাইটে কিন্তু প্রচুর কাজ আপনারা পাবেন। কিন্তু সেখানে শুধু প্রোডাক্ট ওরিয়েন্টেড। আবার সার্ভিস ওরিয়েন্টেড অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু দুইটা একসাথে মেশানোর কারণ এই যে আপনারা অন্তত বলতে পারেন দিন শেষে যে না, কোনো একটা জায়গায় ভর্তি হয়েছিলাম, সেখান থেকে কিছু না নিয়ে আসি নাই। যে প্রোডাক্ট এবং সার্ভিস, এই এত এত আইটির ভিড়ে প্রোডাক্ট এবং সার্ভিস ওরিয়েন্টেড বিষয় নিয়ে খুব কম আইটি আছে যে শেখাচ্ছে। একটু খোঁজ নিয়ে দেখবেন, ওপেনে যে কোনো প্রতিষ্ঠানের চাইবেন, আপনি কি বলে কোর্স মডিউল চাইবেন, বা কোর্স কন্টেন্ট চাইবেন, দেখবেন সেখানে সেখানে প্রোডাক্ট নিয়ে ওই সবাই ই কমার্স ই কমার্স করে মাথা ঘুরি। ই কমার্স এখানে তফাৎটা কি? তফাৎটা কি জানেন? যে আমাদের ফার্মাসিউটিক্যাল ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো, সেখানে যদি ই কমার্সের প্রোডাক্ট হতো, সেম কাজ ছিল, জাস্ট প্রোডাক্টের নেম চেঞ্জ হবে, হয়তো আনুষঙ্গিক কিছু এক্সপেন্স, যেটা ই কমার্স ক্যাটাগরি কিছু এক্সপেন্স নতুন অ্যাড হবে, জাস্ট তফাৎটা এতটুকু, এর বাইরে খুব বেশি কোনো তফাৎ নাই। কিন্তু সেক্ষেত্রে সার্ভিসের দিকে যদি গুরুত্ব না দেন, তো অনেক প্রতিষ্ঠানে আপনার সার্ভিস ওরিয়েন্টেড কাজ করতে হবে, ইভেন নন প্রফিট অর্গানাইজেশনের সাথেও কাজ করতে হবে।
এবং সার্ভিস প্রোভাইড করা বড় বড় প্রতিষ্ঠানের সাথে আপনার কাজ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই গ্যাপ সেখানে জিরোই রয়ে যাবে। প্রোডাক্ট দিয়ে যে কেউ দেখাতে পারে, কিন্তু সার্ভিস দিয়ে সবাই দেখবেন সেই ডাটাবেস দিয়ে আগায় না অনেকে। তা আমরা দুটো বেজ মানে দুটো ডাটাবেজেই আগাবো, এটা চাচ্ছি। দিন শেষে যেন অর্জন থাকে যে না, আমি প্রোডাক্ট এবং সার্ভিস, যে কুইক বুকসে আমি এক্সপার্ট হয়েছি কিন্তু প্রোডাক্ট সার্ভিসও দুই ফিল্ডেই আমি এক্সপার্ট হয়েছি, এটা যেন বলতে পারেন। আর আমাদের এই 22টা ক্লাস নেওয়ার তফাতেই যে পুরো বাংলাদেশের ভিতরে 22টা ক্লাস কুইক বুকসে যদি কোনো প্রতিষ্ঠানে খুঁজে পান, আমাকে বলবেন জাস্ট যে হ্যাঁ ওই প্রতিষ্ঠানটা করায়, আপনি খুঁজতে বলছিলেন আমি খুঁজে পাইছি। এগুলো বলার কারণ যে আজকে প্রোডাক্ট সার্ভিস নিয়ে ক্লাস, এর কারণে এটা বলতেছি যে বেনিফিটটা কি, যে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কেন নিলাম, জাস্ট এটুকু শুনলেন। কিন্তু এটুকু ব্যাখ্যা করে রাখলাম যে প্রোডাক্ট আপনি ই কমার্স বলেন, সেটা হোক অ্যামাজন বা অন্য কোনো ব্যক্তির প্রতিষ্ঠানের যে নিজস্ব ই কমার্স প্রতিষ্ঠান বা নিজস্ব ই কমার্স ওয়েবসাইট আছে, তার নিজস্ব স্টোর আছে, বা শপিফাই স্টোর হতে পারে, বা সে অ্যামাজনে অ্যাফিলিয়েট প্রোগ্রাম করে বা অ্যামাজনে ড্রপ শিপিং করে, ইবেতে তার মানে সে কাজ করে, এইরকম যদি হয়, সেখানে শুধু এই ফার্মাসিউটিক্যালের প্রোডাক্টটা চেঞ্জ হবে, আর কিছু কিছু এক্সট্রাঅর্ডিনারি যে এক্সপেন্স গুলো আছে, যে ই কমার্স রিলেটেড এক্সপেন্স হবে, সহজ কথা। এর ছাড়া তফাৎ কিছু নাই। তাহলে প্রোডাক্টের নেম যদি চেঞ্জ হয়, তা আপনার এই ফার্মাসিউটিক্যালও যে প্রোডাক্ট, ই কমার্সের সেই তাই সেই ই কমার্স রিলেটেড প্রোডাক্ট, আবার ওখানে ই কমার্স রিলেটেড এক্সপেন্স, এর বাইরে কোনো কিছু নাই। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু নাই যে এক্সট্রা অর্ডিনারি আরো কিছু আছে কিনা ই কমার্স বুক কিপিং এ, অনেকে তো শেখায় এটা। তা এটা হচ্ছে কি, আপনারা এটা শিখবেন, পাশাপাশি আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দিতে থাকবো, যেটা আপনি কোর্সের ভিতরে যারা অন্তর্ভুক্ত আছেন তারা অনেক দিক দিয়ে বেনিফিটেড হবেন। যে শুধু এই ফার্মাসিউটিক্যাল নিশে না, অন্যান্য নিশ নিয়েও আমি বিভিন্ন সময় ভিডিও দিতে থাকবো, যেটা আপনার গ্রুপেও পেয়ে যাবেন। ইভেন সব দিক দিয়ে যাতে দক্ষ হতে পারেন, এভাবে আমার সাথে সম্পর্ক একদিনের না, লং টার্মে আমরা একটা পথ চলায় মানে সামিল হয়েছি। আশা করব যে আমি থাকলে আপনারাও থাকবেন, কথা ক্লিয়ার। আচ্ছা চলেন শুরু করি। এবার আছে প্রোডাক্ট এবং সার্ভিস অ্যাডের ক্ষেত্রে ম্যানুয়ালি অ্যাডিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যে আমরা ম্যানুয়ালি কিভাবে প্রোডাক্ট এবং সার্ভিসটা অ্যাড করব। এরপরে মানে এমন আছে কি যে অনেক বায়ার, তার সাথে আপনি দীর্ঘদিন কাজ করতেছেন, 5টা প্রোডাক্ট বা সার্ভিস দিয়েছে বা 10টা দিয়েছে, এগুলোকে আপনি ইম্পোর্ট করবেন। যদি মনে হয় যে না আমি ইম্পোর্ট করব, করতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মনে হতে পারে যে না আমি এটা তো ম্যানুয়ালি অ্যাড করতে পারছি, এর জন্য আর ইম্পোর্টের দরকার হচ্ছে না, যে এক্সেল ফাইল রেডি করো, মানে আরো আনুষঙ্গিক কাজ করো, তাতে আমি ঘেটাঘাট করে দিতে পারতেছি 5টা, আমার টাইম লাগতেছে না খুব বেশি। তাহলে মানে আপনার তো জানতে হবে যে ম্যানুয়ালি কিভাবে করে, সেটা জানবো আমরা। এরপরে ইম্পোর্ট অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্ট, আমরা লিস্ট ধরে কিভাবে ইম্পোর্ট করব। এরপরে এডিট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যদি কখনো কোনো সার্ভিস বা প্রোডাক্টের কোনো ইনফরমেশন এডিট করতে হয়, ধরেন রেট, আমরা জানি যে প্রোডাক্টের বা সার্ভিসের বর্তমান বিশ্বে প্রত্যেকটা জিনিসেরই দাম ওঠানামা করে বললে ভুল হবে, বাড়ে ছাড়া কমে না। তো এই জন্য হলেও এডিট, অর্থাৎ প্রোডাক্ট সেকশনে যে এডিট করতে হবে, বিশেষ করে রেটটা তো করতেই হবে। ইভেন যদি আরো কোনো ইনফরমেশন অ্যাড করতে হয় বা কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রেও যদি কোনো এডিট করতে হয়, বিভিন্ন কারণে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস এডিট করা লাগতে পারে। এরপরে এমন আছে যে আপনি যে প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছেন তাদের দেখা যাচ্ছে যে প্রোডাক্ট আছে 300, সাপোজ 300 প্রোডাক্ট আছে, কিন্তু তাদের রানিং আইটেম আছে 30টা। এখন এরপরে রানিং আইটেমের পরে অল্প কিছু চলে, এরকম আছে আরো 50টা, তার মানে 30 আর 50 80টা। আর যেগুলো আছে 220টা, সেগুলো খুব বেশি চলে না, ওই মাঝে মধ্যে মাঝে মধ্যে। এখন এর ভিতরে দেখলেন 50 60টা আছে টোটালি চলে না। তার মানে বিজনেস এসে প্রোডাকশন নিয়ে কাজ করে, কিন্তু ওগুলো তেমন অর্ডার হয় না বললেই চলে। এখন সেক্ষেত্রে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্টে যখন স্ক্রল ডাউন করে ওই 300 পর্যন্ত যাইতে হয়, সেক্ষেত্রে উনি যদি বলে যে না আমি এত প্রোডাক্ট আমি এখানে শো করাতে চাচ্ছি না, সেক্ষেত্রে কিভাবে আপনি ইনঅ্যাক্টিভ করে রাখবেন সেগুলোকে। এবং ওটা ইনঅ্যাক্টিভ কিন্তু লাইফ টাইমের জন্য ইনঅ্যাক্টিভ ব্যাপারটা কিন্তু এরকম না, যে উনি আপাত দৃষ্টিতে ওইখানে স্ক্রল করে বা ওই লিস্টের থেকে ওনার প্রোডাক্ট সহজে খুঁজে বের করতে সার্চিং অপশন আছে, ঠিক আছে, কিন্তু তারপর তালিকাটা একটু শর্ট হলে, যে আমার যেগুলো অকেজো প্রোডাক্ট ধরে নেন, যেগুলো সেল কম, সেগুলো আমি আপাত দৃষ্টিতে এটা ইনঅ্যাক্টিভ করে রাখলাম। পরবর্তীতে যদি মনে হয় যে না ওই প্রোডাক্ট, আবার কিছু সিজনাল প্রোডাক্ট আছে, যেমন শীতকালে এখন কিছু আইটেম চলতেছে, ওই শীতকাল শেষ হবে, ওইগুলো আমি ইনঅ্যাক্টিভ করে রাখবো, আবার পরবর্তী বছর শীতকালের আগে থেকে আমি ব্যবসা যখন শুরু করব তখন আমি মানে অ্যাক্টিভ করব। মানে রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তা এইরকম প্রোডাক্ট ইনঅ্যাক্টিভ করা যাবে, আবার প্রয়োজন বোধে অ্যাক্টিভ করা যাবে। মানে জাস্ট অ্যাক্টিভ লিস্টটা, যে কোন প্রোডাক্ট দিয়ে অ্যাক্টিভ বিজনেস আমার, মানে বেস্ট সেলিং যেটাকে বলে, বেস্ট সেলিং প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলো এটা রেখে বাকিগুলো আমি ইনঅ্যাক্টিভ করে রাখতে পারি, আবার প্রয়োজন বোধে আমি অ্যাক্টিভ করতে পারি।
ব্যাপারটা হচ্ছে এই। তা সেটা আমরা দেখবো। তো চলেন আমরা চলে যাব প্রোডাক্ট এবং সার্ভিস। প্রথমে হচ্ছে ম্যানুয়ালি আমরা এক একটা করে অ্যাড করব। এখন ম্যানুয়ালি অ্যাডের ক্ষেত্রে কুইক বুকসে এসে আমাদের যাইতে হবে প্রোডাক্ট কোথায় থাকবে, সেলসের আন্ডারে। ঠিক আছে, এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, সেলসে আসবো আমরা, সেলসের নিচে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। দেখেন এইটা যেমন এইখান থেকে অ্যাড করা যাবে, আবার প্লাস নিউ আইকনে দেখেন কাস্টমারের আন্ডারে, সরি এইখানে, সরি কাস্টমারের আন্ডারে তো অ্যাড কাস্টমার, এখানে সাপ্লায়ার, এইখানে এই যে আদারের নিচে এখান থেকেও কিন্তু অ্যাড প্রোডাক্ট সার্ভিস, এখান থেকেও অ্যাড করা যাবে। তার মানে একই কাজ কুইক বুকসে বিভিন্ন জায়গা থেকে করা যাবে। ঠিক আছে, তো চলেন আমরা এখান থেকেও করতে পারি, এখান থেকেই করে দেখাই। সেলসের ভিতরে আছে, সেলসের থেকে নিচে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ক্লিক করলাম। ক্লিক করে এখন আমাদের একটা সার্ভিস একটা প্রোডাক্ট দুটো ম্যানুয়ালি আমরা অ্যাড করব। দুটো ম্যানুয়ালি অ্যাড করলে কি কি ইনফরমেশন লাগে কি দেখি সবকিছু আপনারা পেয়ে যাবেন। তার আগে আমাদের একটা ডাটাবেজ নিতে হবে। ধরেন কোনো একটা বায়ার আপনাকে কেমন দিবে, কেমন ভাবে দিবে, এই ধরেন প্রোডাক্টের সার্ভিস লিস্ট এই পুরো এক্সেল ফাইলে দিল বা পিডিএফ এ দিল। ঠিক আছে, ধরেন এই এখানে কি কি আছে আমরা একটু দেখে আসি, এটা তো ইম্পোর্টের বেলায়। ঠিক আছে, এখানে দেখি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেম আছে, সেলস ডেসক্রিপশন আছে, এসকে ইউ কোড। এসকে ইউ কোড যেটা এক একটা প্রোডাক্টকে আলাদা আলাদা কোডে আমরা রাখি। ঠিক আছে, যে এসকেইউ কোড আশা করি সবাই চেনেন। এসকেইউ কোড ওই প্রোডাক্টটার আলাদা একটা আইডেন্টিফিকেশন কোড। ঠিক আছে, আর এখানে আছে কি টাইপ, এটা সার্ভিস নাকি প্রোডাক্ট। দেখেন এই যে উপরের গুলো পর্যন্ত সার্ভিস আছে, আর পরের গুলো কি প্রোডাক্ট গুলো কি নামে, কুইক বুকসে কি নামে আছে, স্টক নামে। ঠিক আছে, এই ইতোপূর্বে ছিল ইনভেন্টরি, তার মানে যেটা ইনভেন্টরি ওটাই স্টক। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে সার্ভিস আর স্টক। আপনার জানতে হবে যে যেটা চেঞ্জ হয়েছে, আগে ছিল ইনভেন্টরি নামে স্টকটা, এখন হয়েছে স্টক। এখন এটা টাইপ দিতে হবে, কোনটা কোন টাইপ, এটা কিন্তু ইম্পোর্ট করা ফাইল দেখাচ্ছি। এরপরে সেলস প্রাইস বা রেট, যে আমার সেলস এর একটা প্রাইস থাকবে এবং পার্সেস কস্ট থাকবে, মানে আমি কতই কিনছি কতই বিক্রি করব। ঠিক আছে, মানে প্রফিট কত সেটা এখানে শো করানো লাগবে না, প্রফিটটা এখান থেকে অটো, মানে এখানে ধরেন একটা প্রোডাক্ট 100 টাকা দিয়ে কেনা হয়েছে, এটা 70 টাকা হচ্ছে, সরি 100 টাকায় বিক্রি করতে হবে, 70 টাকায় কেনা হয়েছে, তাহলে 30 টাকা প্রফিট মার্জিন। ঠিক আছে, 30 টাকা, পার্সেন্ট বলি নাই, যাই হোক। এখন সেক্ষেত্রে ওটা কিন্তু অটো ক্যালকুলেটেড হবে, কুইক বুকসে ক্যালকুলেশন আপনার কিছু করা লাগতেছে না। এরপরে ট্যাক্স অন সেলস, এখন ট্যাক্স অন সেলস আপনার হতে পারে এমন যে প্রত্যেক প্রোডাক্টের সাথে যে আমি এখানে যেটা দিচ্ছি নির্ধারিত এমনটা নাও হতে পারে, এই জন্য ট্যাক্স অন সেলস এটা কেউ আপনাকে দিবে কেউ দিবে না, ম্যাক্সিমামই দিবে না। ঠিক আছে, এরপর আছে কি প্রাইস রেট ইনক্লুডিং ট্যাক্স, মানে ট্যাক্স সহ প্রাইসটা কত। এটাও যদি ট্যাক্স যদি না দেয় তাহলে এটারও কথা আসতেছে না। আর যদি দেয় কেউ তাহলে এই ঘর দুটো দেখাই দিলাম, এখানে দিয়ে দিবেন। তার মানে ধরেন এখানে কেমন থাকবে 100, এর সাথে ট্যাক্স অন সেলস 10% সাপোজ, তাহলে 100-র সাথে 100 10% এখানে যদি হয় তাহলে 100 সাথে 10% এই দুটো যোগ করে 110 এটা হবে, বা রেট ইনক্লুডিং ট্যাক্স, তার মানে ট্যাক্স সহ 110 টাকা প্রাইস। মূল কথা হচ্ছে এই। এরপরে এই জিনিসটা নতুন আসছে, খেয়াল করেন। আমার ইতোপূর্বের ব্যাচটা সেখানে প্র্যাকটিস করতে যে, অর্থাৎ এই ক্লাসটা 7 নাম্বার ক্লাসটা হয়ে যাওয়ার পরে 10-11 নাম্বার ক্লাসে যে 16তম ব্যাচে হঠাৎ করে দেখি কুইক বুকসে আপডেট নিয়ে ইনকাম অ্যাকাউন্ট কি করছে, সার্ভিসগুলোকে সব সেলস মানে সেলস অফ প্রোডাক্ট ইনকাম মানে হেডে দেখায় দিছে। কেন? আপডেট নিয়ে, নতুন আপডেট নিয়ে জাস্ট ইনকাম অ্যাকাউন্টটা অটো চেঞ্জ হয়ে গেছে। ইতিপূর্বে কিন্তু আমরা যে এক্সেল ফাইল ইম্পোর্ট করছি সেখানে ইনকাম অ্যাকাউন্টটা না দিলেও চলতো। তার মানে কোনটা সার্ভিস কি দেখি এইখান থেকে, এই সার্ভিসটা দেখে কুইকবুকস কি করতো নিজের সাজেশন মতো এইগুলোকে ইনকাম অ্যাকাউন্টটাও সার্ভিস হিসেবে দেখাতো। যে সার্ভিস প্রোভাইড করবেন, যে সার্ভিসগুলো প্রোভাইড করবেন সেখানে ইনকাম অ্যাকাউন্টটা সার্ভিসেস নামে এই হেডে দেখাতো। কুইকবুকসের রিপোর্টে যে প্রফিট অ্যান্ড লসে যে আপনি সার্ভিসেস হেডেই পাইতেন যে সার্ভিস ওরিয়েন্টেড যে ইনকাম, সেটা সার্ভিসেস এই যে কিওয়ার্ডটা বা এই সার্ভিসেস হেডে আপনি পাইতেন। আর স্টক যেগুলো অ্যাড করতেছেন প্রোডাক্ট, এইগুলো পাইতাম হচ্ছে আমরা সেলস অফ প্রোডাক্ট ইনকাম, এটা সেম আছে। কিন্তু শুধুমাত্র এই সার্ভিসেস এইটা আছে চেঞ্জ হয়ে গেছিল অটোমেটিক্যালি সব, মানে সার্ভিস বলেন প্রোডাক্ট বলেন সব দেখি এক আপডেটে সবই সেলস অফ প্রোডাক্ট ইনকামে চলে গেছে। তারপর থেকে দেখে এটা জাস্টিফাই করে, তার মানে এটা জাস্টিফাই করে বেরোনো সহজ না আপনি যদি সেরকম চর্চা না করেন। আবার মানে কুইক বুকস এর আপডেটটা এমনই যে বলে কয়ে আসে না, আপডেট চলমান থাকে প্রতিনিয়ত, কিন্তু কখন কোনটা চেঞ্জ করতেছে ওরা এটা বলে না, ওটা নোটিফাই করে না। কিন্তু আপনি পাবেন কোন জায়গায়, হেল্প সেন্টারের ভিতরে গেলে পাবেন, বা একটু ঘাটাঘাটি করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে। যদি কিছু না যে না আমাকে কেউ নোটিফাই করবেন আমি খুঁজে পাবো কেমনে, আপনি কুইক বুকস এর কাজ যদি নিত্য নতুন ভাবে প্রতিনিয়ত কোনো না কোনো ফাংশনের কাজ করতে থাকেন, মাঝে মধ্যে একটু ঘাটাঘাটি করেন, দেখবেন কোথায় চেঞ্জেস আসছে। যদি মন থেকে আপনি শেখেন কুইক বুকস, তাহলে আপনি ধরতে পারবেন নিজে থেকে
যে কোথায় আপডেট আসছে। আর যদি প্র্যাকটিসই না করেন, যে না যে ক্লাসগুলো দিছি ওতেই সীমাবদ্ধ থাকেন, শোনেন এক্সপার্ট হইতে গেলে সেই মাইন্ডসেটও কিন্তু লাগবে। শুধু ক্লাসগুলো করলাম তাইতে এক্সপার্ট হয়ে গেলাম তাতে হলো কোর্স কমপ্লিট করা হবে। আমি চাচ্ছি যেটা একটা আর্নিং এর ভরসা নিয়ে আমরা আসছি এখানে, সেটা নিয়ে একটু নাড়াচাড়া করবো। এতে যে সারাদিন টাইম দিব ব্যাপারটা এরকম না, একটু ঘাটাঘাটি করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইনকাম অ্যাকাউন্টটা এখানে আলাদা থাকবে, সার্ভিসেস থাকবে সার্ভিসের ক্ষেত্রে, আর স্টক বা প্রোডাক্টের ক্ষেত্রে থাকবে সেলস অফ প্রোডাক্ট ইনকাম, এটাও দিতে হবে। এরপরে পার্সেস ডেসক্রিপশন আপনার নাও থাকতে পারে, যে আপনি কোন মানে পার্সেসে কোনো ডেসক্রিপশন আছে কিনা। এবার পার্সেস কস্ট, এগুলো দেখেন। সার্ভিসে পার্সেস কস্ট আছে মানে কি, এটা হচ্ছে কোন সার্ভিসটা দিতে, যে আপনি হয়তো সার্ভিসটা পার্সেস করার বিষয় না, কিন্তু তারপরেও অনেকে বিভিন্ন সাপ্লায়ারের মাধ্যমে, যেমন এখানে যদি এমন হয় যে না ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি নার্সিং কেয়ার এই সার্ভিসটা দেয় বা ডক্টর কেয়ার সার্ভিসটা দেয়, কিন্তু নিজস্ব কোনো নার্স নাই বা ডক্টর নাই, সেখানে কি হবে, থার্ড পার্টি কোনো জায়গা থেকে তারা নার্স বা ডক্টর হায়ার করে একটা কন্ট্রাকচুয়াল ভাবে। তাহলে ওই যে যে থার্ড পার্টি অর্থাৎ ওই যে সাপ্লাইয়ার, তাদের যে নার্স বা সাপ্লাই মানে নার্স বা ডক্টর যারা সাপ্লাই করে, তাদেরকে একটা ফিক্সড রেট দিতে হয় যে আমাদের ডক্টর আমরা পাঠাবো, হ্যাঁ আপনার ওইখানে সার্ভিস দিবে আপনাদের পেশেন্টদের, তাহলে এখানে আওয়ারলি 70 পাউন্ড দিতে হবে, বা আওয়ারলি 100 পাউন্ড দিতে হবে। এই কস্টটা এখানে, তার মানে আপনারা আবার ভুল বুঝবেন না যে সার্ভিস কেনে কেমনে, এইটা জাস্ট, বা আপনি এই সার্ভিসের জন্য যে সার্ভিস দিবে প্রোভাইড করবে আপনার প্রতিষ্ঠানেরই ধরেন আছে, তাকে আপনি কত পে করবেন এটা বোঝাচ্ছে তাই। ঠিক আছে? যে তাকে কত পে করবেন, তারপরে তো আপনার তাকে পে করে তো তারপর প্রফিট মার্জিন। আর এখানে দেখেন নিচে এসে এই যে যে সেলস অফ প্রোডাক্ট ইনকাম, অর্থাৎ প্রোডাক্টের থেকে এইটা হচ্ছে প্রোডাক্টের মানে পার্সেস কস্ট। এটা ইম্পর্টেন্ট আমাদের, যে প্রোডাক্টের পার্সেস কস্ট তো অবশ্যই থাকবে, আমি তো কোনো জায়গা থেকে কিনে এনে বিক্রি করতেছি। ঠিক আছে? এবার ট্যাক্স অন পার্সেস, পার্সেসের সাথে যদি কোনো ট্যাক্স থাকে তাহলে ফিক্সড না, আমরা যখন পার্সেস করবো সেক্ষেত্রে কোনটায় কোথায় কি লাগে আমরা জানবো। আমি এগুলো আগে থেকে দেখাই নিচ্ছি, তাহলে ইম্পোর্ট করতে গেলে আমাদের এত কথা খরচ করা লাগবে না, আমরা ইম্পোর্ট করতে পারবো। জাস্ট একবারে আমি দেখাচ্ছি, আমরা ম্যানুয়ালি করব আর ইম্পোর্টও করব পরস্পর, শুধু আগে থেকে দেখাচ্ছি যে কোন কলামে কেমন কি থাকে। তাহলে ট্যাক্স অন পার্সেস, এটা আপনার যদি কেউ কোনো বায়ার দেয় যে না আমি এই প্রোডাক্টটা পার্সেস করতে এত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়, ঠিক আছে, বা এই সার্ভিসটা মানে আমার এই যে সার্ভিস হোল্ডার যারা তাদের হায়ার করতে, স্যাম্পল ফাইলে অনলি 7 আইটেম, স্যাম্পল ফাইল আমি দেখাচ্ছি না, স্যাম্পল ফাইলে 7 আইটেমই থাকবে, আমরা দেখাচ্ছি বায়ারের পুরো ডাটাবেজ। আচ্ছা, ট্যাক্স অন পার্সেস, ট্যাক্স অন পার্সেস মনে করেন এখানে যদি কোনো কেউ দেয় নির্দিষ্ট করে যে আমার এই প্রোডাক্ট বা এই সার্ভিসের সাথে আমার এই ট্যাক্সটা জড়িত, যে না আমার সবগুলো প্রোডাক্ট আপনি অ্যাড করতেছেন, সেক্ষেত্রে উনি সবগুলো প্রোডাক্টের প্রোডাক্ট বাই প্রোডাক্ট সার্ভিস সরি পার্সেস ট্যাক্সটা দিয়ে দিল, সেটা আপনি দিতে পারবেন। এবার পার্সেস ট্যাক্স সরি সরি পার্সেস কস্ট ইনক্লুডিং ট্যাক্স, ওটাও সেম ওই সেলস প্রাইসের মতো, যে আমি কিনতেছি একটা প্রোডাক্ট, ধরেন সাপোজ এটা সার্ভিস না, এটা ধরেন প্রোডাক্ট 70 টাকা কিনতেছি, এরপর 10% ট্যাক্স, তাইলে আমার কিনতে টোটাল খরচ হচ্ছে কত, 70, আর 10%-এ 7 টাকা, 77 টাকা এখানে পার্সেস কস্ট ইনক্লুডিং ট্যাক্স এটা। এরপরে এক্সপেন্স অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট আপনার দেওয়া লাগতেছে না, কারণ এক্সপেন্স অ্যাকাউন্ট না দিলেও ওটা মানে নিয়ে নিবে, ওটা ভুল করতেছে না। আমি আপডেট দেখছি, দেখে তারপরে আমি শুধু ওই ইনকাম অ্যাকাউন্টটায় চেঞ্জেস আসতেছে, শুধু এক্সপেন্স অ্যাকাউন্টে চেঞ্জেস আসতেছে না, মানে এক্সপেন্স অ্যাকাউন্টটা ঠিক নিয়ে নিবে। এরপরে কোয়ান্টিটি অন হ্যান্ড, দেখেন সার্ভিসে কিন্তু কোয়ান্টিটি অন হ্যান্ড থাকে না বা নাই, খেয়াল করেন। আমরা নিচে যাচ্ছি, স্ক্রল করতেছি, দেখেন ঠিক সার্ভিস যে কয়টা সেই কয়টা পর্যন্ত কিন্তু কোয়ান্টিটি অন হ্যান্ড নাই, কিন্তু সেলস অফ প্রোডাক্ট ইনকাম বা প্রোডাক্ট যেগুলো সেখানে হাতে কত পিস করে কোয়ান্টিটি আছে, কত পিস নিয়ে শুরু করতেছেন বা এই মুহূর্তে কত পিস আছে, সেইটা আপনার যখন ডাটাবেজে অ্যাড করবেন। প্রোডাক্ট এন্ড সার্ভিস বথ থাকে স্যার, ইনকাম অ্যাকাউন্টে প্রোডাক্ট এন্ড সার্ভিস বথ থাকে স্যার, না কি বললাম আর কি বুঝছেন? ইনকাম অ্যাকাউন্টে প্রোডাক্ট এন্ড সার্ভিস বথ থাকে না, ইনকাম অ্যাকাউন্টে, প্রশ্নটাও বিদঘুটে হয়ে গেছে। বিষয়টা হচ্ছে কি, সার্ভিস প্রোভাইড করবেন আপনি আপনার এমপ্লয়ীদের দিয়ে, ধরেন নার্স দিয়ে সার্ভিস প্রোভাইড করবেন কাদের, কাস্টমারদের। সেখানে এই যে সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে যে ইনকামটা হবে সেইটা ইনকাম অ্যাকাউন্টটা হবে সার্ভিসেস, সার্ভিসেস এইটা দিয়ে প্রফিট অ্যান্ড লসে দেখবেন সার্ভিসেস নামে একটা ইনকাম অ্যাকাউন্ট হবে। আর প্রোডাক্ট বিক্রি করবেন যেগুলো প্রোডাক্ট ফিজিক্যাল, সেইগুলো যখন বিক্রি করবেন, সেইটা বিক্রি করার পর সেই টাকাটা যে ইনকাম অ্যাকাউন্টে যোগ হবে সেইটা হবে হচ্ছে সেলস অফ প্রোডাক্ট ইনকাম, সেই অ্যাকাউন্টটা হবে সেলস অফ প্রোডাক্ট ইনকাম। আর সার্ভিস দিয়ে যে
হেডটা হবে সেটা হবে সার্ভিসেস। ওকে। আচ্ছা, তাহলে এইটা হবে হচ্ছে এইদিকে যেটা আছে এটা হচ্ছে যে আমার কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা সার্ভিসে প্রযোজ্য না। এটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে যে হাতে কত পিস কোয়ান্টিটি থাকবে। ঠিক আছে, এটা প্রতিনিয়ত ট্র্যাক করে কুইকবুকস, প্রতিনিয়ত কুইকবুকস এটা ট্র্যাক করে। ঠিক আছে, এরপরে কি আছে দেখেন, লো স্টক অ্যালার্ট। তা যেহেতু সার্ভিসের ক্ষেত্রে কোয়ান্টিটি অন হ্যান্ড থাকে না, তাহলে সার্ভিসের ক্ষেত্রে লো স্টক অ্যালার্টও থাকবে না। এখন এখানে কি আছে দেখেন, কতদূর পর্যন্ত সার্ভিসের ক্ষেত্রে নাই, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু লো স্টক অ্যালার্ট আছে। তার মানে কি, লো স্টক অ্যালার্ট বলতে বোঝাচ্ছে এই যে 300 পিস আছে, 30 পিস যখন এই 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 প্রোডাক্টটা যখন 30 পিস থাকবে, তখনই কুইক বুকসের যে নোটিফিকেশন বার আছে, যে নোটিফাই করবে আপনাকে, ওই প্রোডাক্টের এখান থেকে একটা নোটিফাই করবে যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ওইখানের কলামে, মানে কুইক বুকসের ফিল্ডে ওইখানে নোটিফাই করবে যে আপনার এই কোয়ান্টিটি, ধরেন সার্জিক্যাল মাস্ক, এটা একটা প্রোডাক্ট, আপনার সার্জিক্যাল মাস্ক 30 কোয়ান্টিটি আছে। 30 কোয়ান্টিটিতে যখনই চলে আসবে তখন আপনাকে নোটিফাই করবে যে আবার রিস্টক করার জন্য আপনাকে নোটিফাই করবে। এই সেট আপও করে দিয়ে রাখা যায়। এগুলো সব ট্র্যাকিং হয়। ট্র্যাকিং হলে আপনার সুবিধা হয় যে ধরেন আপনার সার্জিক্যাল মাস্কটা এমন একটা রানিং আইটেম, এটা আপনার 30 পিসের নিচে যখনই নামবে, 30 পিস বা 29 এরকম যখন হবে, তখন কিন্তু আপনার টেনশন বেঁধে যাবে যে না, আমার তো এটা রিস্টক করতে হবে। তা এটা যদি একদম জিরো ফিগারে চলে আসে, তখন যদি আপনি জানেন, তাহলে তো ব্যাপারটা একটা ব্যবসার জন্য খুবই খারাপ হবে। ঠিক আছে, স্টক আপনি খেয়াল না করে সফটওয়্যার দেখেই আপনি বলে দিতে পারতেছেন যে আপনার কত কোয়ান্টিটি আছে আর আপনার কখন রিস্টক করতে হবে। এই জন্য এখানে একটা অ্যালার্ট রাখা যায়। সেটা হচ্ছে যে মিনিমাম একটা কোয়ান্টিটি এখানে সেট আপ করা যায়, যে এই কোয়ান্টিটি হাতে থাকলে সেই মুহূর্তে আমাকে রিস্টক করার জন্য আমাকে অ্যালার্ট করবে। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমার এখানে কোয়ান্টিটি লো স্টক অ্যালার্টটা রান করা যায়। আমরা দেখবো, দেখলে আমরা বুঝতে পারবো। এরপরে স্টক অ্যাসেট অ্যাকাউন্ট। স্টক অ্যাসেট অ্যাকাউন্ট এটা আপনার না দিলেও চলে। ঠিক আছে, এটা কুইক বুকস নিজে থেকেই দিয়ে নিবে। এরপরে কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, মানে এই প্রোডাক্টটা কত তারিখে বা এই সার্ভিসটা কত তারিখে আপনি কুইক বুকসে ইনভলভ করতেছেন বা আপনার ব্যবসায় কত তারিখে এগুলো নিয়ে শুরু করতেছেন। মনে রাখবেন যে আমাদের ডাটাবেজে যেহেতু 2018 সাল থেকে করা আছে, আমরা যদি 2018 সাল না দিয়ে কোনো সময় যদি ভুল করে 18 সাল না দিয়ে আজকের ডেটে আমরা করে ফেলি, তাহলে কিন্তু আমরা ব্যাক ডেটে যে কোনো ট্রানজেকশন করতে পারবো না। কারণ আমার প্রোডাক্ট অ্যাড করা হচ্ছে আজকে, আজকের ডেটে। আজকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি, ঠিক আছে, কিন্তু যদি সেটা এই 18 সালের ডেটে আমরা করি অ্যাড, ডেটটা যে কবে আমি এই প্রোডাক্টটা আমি প্রতিষ্ঠানে ইনক্লুড করতেছি, সেক্ষেত্রে কিন্তু 2018 সাল দিলে হচ্ছে কি, আমি 2018 সালের 1 তারিখ থেকেই কিন্তু আমি কোনো ইনভয়েস বা কোনো কিছু করতে পারবো, ব্যাক ডেটে প্র্যাকটিস করতে পারবো। কিন্তু যদি আজকেরা আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করতেছেন বা অ্যাড করতেছেন এখানে, সেক্ষেত্রে যদি আপনি আজকের ডেটটা দেন, তাহলে কিন্তু এগুলো পারবেন না। না, এটা আপনি এখানে দিতে পারবেন। এটা আপনার ওই অ্যাজুম করে নিতে হবে না, আপনি এখানে দিয়ে রাখবেন যে আমি মিনিমাম এত পিস, আপনি 50 পিস দিতে পারেন, আপনি 30 পিস দিতে পারেন, কিন্তু এটা ওই অ্যাজুম করার বিষয় না। আমি বলতেছি দাঁড়ান, ম্যানুয়ালি একটা করলে আমরা বুঝতে পারবো। আমরা জাস্ট শখটা দেখলাম, এখন চলে যাই, ধারণাটা আরো স্পষ্ট হবে। এটা তো ইম্পোর্ট করার লিস্ট। তো এখানে ধরেন অনেক প্রোডাক্ট আছে, অনেক সার্ভিস আছে, কিন্তু বলে রাখি, আপনাদের বায়ার যদি 5,000 প্রোডাক্ট সার্ভিসও দেয়, কিন্তু ওখানে যদি 5,000 প্রোডাক্টের ভিতরে দুটো সার্ভিসও থাকে, ওই দুটো সার্ভিস ইম্পোর্ট করবেন আলাদাভাবে, আর প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করবেন আলাদাভাবে। তার মানে এই শীটটাকে আমরা এখন দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করে একটাই শুধু সার্ভিস রাখবো বেছে বেছে, আর একটাই শুধু প্রোডাক্ট রাখবো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ইম্পোর্ট করব। সার্ভিস আর প্রোডাক্ট কখনো একই সাথে ইম্পোর্ট করবেন না। কেন করবেন না দেখবেন, ইম্পোর্ট করার সময় দেখবেন, কখনো মনের ভুলেও সার্ভিস এবং প্রোডাক্ট এক ফাইলে ইম্পোর্ট করবেন না, যে না আমি একবারে করে রাখি শর্টকাট। তখন দেখবেন যে সব কিন্তু ওই স্টকের মানে হেডে চলে গেছে, আমার আপনার সার্ভিসও কিন্তু তখন স্টকের হেডে চলে যাবে। কুইক বুকসের ফিচার অনুযায়ী ইম্পোর্ট করতে গেলে প্রোডাক্ট এবং সার্ভিস আলাদা আলাদা অ্যাড না করলে সবই স্টক হিসেবে দেখায় দেয়। ঠিক আছে, এবার চলেন আমরা একটু দেখে নিলাম যে ডাটাবেসটা কেমন হয়। এখন এখানে নার্সিং কেয়ার আছে, অনেক কিছু আছে। তা এখন ধরেন এই ফাইলে যা নাই, এরকম দুটো সার্ভিস আমরা অ্যাড করি বা এখান থেকে নিয়েও করতে পারি, ব্যাপার না। এখন ধরেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আসলাম, কোথায় এসে সেলসে এসে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আসলাম, এসে এখন আমরা এখানে ক্লিক করব। যেহেতু নতুন করে আমাদের এখানে কোনো কিছু করা হয়নি, আপনাদের এখানে ফিচারটার সিনারিও এরকম আসবে যে অ্যাড ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস টু সেভ টাইম ক্রিয়েটিং ইউর নেক্সট ইনভয়েস অর রিসিপ্ট। তার মানে আপনি যদি এখান থেকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করেন, আপনার নেক্সট ইনভয়েস এবং রিসিপ্টে খুব কম টাইম লাগবে। ঠিক আছে, কেন?
যে আপনার যদি ডাটাবেজে থাকে তাহলে আপনি তখন সিলেক্ট করে করে আপনার ইনভয়েস বা সার্ভিস করতে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন। ইনভয়েস বলেন, সেলস রিসিপ্ট বলেন, যে কোনো কিছু। কিন্তু যদি আপনার অ্যাড না করা থাকে, প্রতিবার ওই অ্যাড নিতে যেয়ে যে টাইপ করে বা কপি করে অ্যাড করতে হবে। আর যদি ডাটাবেজে অ্যাড করা থাকে, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিবেন যে এইটা এত কোয়ান্টিটি, এইটা এই, ঠিক আছে, এইভাবে আপনি সিলেক্ট করে করে দিতে পারবেন। আচ্ছা চলেন এবার আমরা অ্যাড এ প্রোডাক্ট অর সার্ভিস এখানে ক্লিক করব। ঠিক আছে, আর ইম্পোর্ট করারও নিচে অপশন আছে। এখন এখানে আসেন, চারটা ক্যাটাগরি আছে, এটা আপনার বুঝতে হবে যে কি। এখানে যেটা স্টক ছিল, মানে স্টক আছে, এটা ছিল কিছুদিন আগেও ইনভেন্টরি। ইনভেন্টরি জিনিসটা স্টকও তাই, ঠিক আছে, আমরা জানি আশা করি। এখন এটা নিয়ে আর কথা না বাড়াই, জাস্ট এখানে জাস্ট বলতেছি যে স্টকের জায়গায় ইনভেন্টরি, আগে হেডটা ছিল ইনভেন্টরি নামে। এখন এখানে দেখেন প্রত্যেকটা ক্যাটাগরিতে, চারটা ক্যাটাগরি এখানে আছে। প্রত্যেকটা ক্যাটাগরিতে নিচে একটু ওভারভিউ করে লেখা আছে। কি আছে দেখেন, স্টকের ক্ষেত্রে প্রোডাক্টস ইউ বাই অ্যান্ড অর সেল অ্যান্ড দ্যাট ইউ ট্র্যাক কোয়ান্টিটিস অফ। তার মানে প্রোডাক্টস অর্থাৎ স্টকে আপনি এমন কিছু দেখাবেন যেটা প্রোডাক্ট বোঝায়, এবং এটা বাই করা যায় বা সেল করা যাবে। আপনি কিনতেও পারবেন, বিক্রিও করতে পারবেন। মানে যেটা কোনো পণ্য হবে, এবং যে পণ্যটা কেনাও যাবে, বিক্রি করাও যাবে, এরকম একটা কিছু এটা স্টক হিসেবে এখানে দেখানো আছে। এবং দ্যাট ইউ ট্র্যাক কোয়ান্টিটিস অফ, এবং যেটা আপনি গুনতে পারবেন, সহজ কথা, ঠিক আছে, আপনি গুনতে পারবেন, ট্র্যাক করতে পারবেন যে কত কোয়ান্টিটি আছে। এইটা হচ্ছে স্টক, ঠিক আছে। তাহলে স্টক জানলাম, এরপরে নন স্টক কি আছে? প্রোডাক্ট ইউ বাই অ্যান্ড অর সেল বাট ডোন্ট নিড টু ট্র্যাক, বা আর কান্ট, মানে আপনি ট্র্যাক করতে পারবেন না। এটাও প্রোডাক্ট, এটাও প্রোডাক্ট, আপনি বাইও করতে পারবেন, এটাও সেলও করতে পারবেন। তাহলে স্টক আর নন স্টকের ভিতরে পার্থক্য কি? স্টক আপনি কাউন্ট করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন যে কত কোয়ান্টিটি আছে, কিন্তু এটা আপনি কত কোয়ান্টিটি আছে এটা ট্র্যাক করার প্রয়োজন হবে না। আবার বলতেছে কান্ট, যে আপনি করতে পারবেন না। দুটো কথা কিন্তু, যে এটাও প্রোডাক্ট এবং এটাও বাই সেল করা যায়, কিন্তু ডোন্ট নিড টু ট্র্যাক, তার মানে ট্র্যাক করার প্রয়োজন হয় না। এক, আরেকটা হচ্ছে কি, ট্র্যাক করা যায় না। এই দুটো জিনিস থাকবে, যেটা এই দুটো জিনিস যেখানে প্রযোজ্য হবে সেটা নন স্টক হিসেবে। সেটা কি কি? এক্সাম্পল, নাটস অ্যান্ড বোল্টস ইউজড ইন অ্যান ইনস্টলমেন্ট, ঠিক আছে, ইনস্টলেশন। এখন আপনি এখানে নাটস অ্যান্ড বোল্টস লেখা আছে, যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট তারা এটার ব্যাখ্যা জানেন আশা করি। এবং এখন দেখেন আমি বলি, সহজভাবে বুঝি আমরা, একটু কঠিন না করে। ধরেন একটা প্রতিষ্ঠানে আপনি একটা সেট আপ করছেন যে আমার অফিসের জন্য কম্পিউটার, আমার অফিসের জন্য কম্পিউটার। এখন এই অফিসের জন্য কম্পিউটারের সাথে কি কি লাগতেছে? ধরেন একটা ডেস্কটপ লাগতেছে, আমি একটা পিসির উদাহরণ দিচ্ছি, যে একটা ডেস্কটপ লাগতেছে, একটা মাউস লাগতেছে, তারপরে আপনার বক্স লাগতেছে, তারপরে একটা আহ, মানে অনেক কিছু মিলায় একটা ইনস্টলমেন্ট আপনি করতেছেন, একটা ইনস্টলেশন আপনি সেট আপ করতেছেন বা ইনস্টলেশন করতেছেন। আবার দেখেন অফিসের যে কোনো প্রয়োজনে 5-7টা ভিন্ন ভিন্ন পার্টস দিয়ে একটা যন্ত্রপাতি সেট আপ করতেছেন বা একটা মেশিন সেট আপ করতেছেন, যেটা আপনার প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রয়োজনে ইউজ হচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো যন্ত্রপাতি আছে। এটা আপনার কি, এটা বাই সেল আপনি করতে পারবেন, অর্থাৎ আপনি কারো কাছ থেকে কিনছেন, এটা বাই করা, আবার আপনি দেখা যাচ্ছে যে 1 বছর 2 বছর ব্যবহার করে দিয়ে সেল করতে পারলেন, মানে এটা বাই সেল যোগ্য, আপনি সেল করবেন ব্যাপারটা এরকম না। যেটা বাইও করা যায়, সেলও করা যায়, বিষয়টা এই। এখন বিষয়টা হচ্ছে যে এটা আপনার ট্র্যাক করার প্রয়োজন হয় না বা প্রয়োজন নাই, এটা একটা ব্যাপার। আর কান ট্র্যাক, মানে এটা আপনার ট্র্যাক করতে পারবেন না, এরকম একটা ব্যাপার, যে সবগুলো কয়েকটা পার্টস পাতি মিলায় বা কয়েকটা যন্ত্র মিলায়, কয়েকটা যন্ত্রাংশ মিলায় একটা ফুল সেট আপ, এটা আপনার প্রয়োজন হবেও না, আপনি করতে পারবেনও না, এরকম একটা বিষয়। এখন এইগুলো হচ্ছে নন স্টক হিসেবে দেখাতে হবে। এরকম অনেক নন স্টক আইটেম একটা বিজনেস প্রতিষ্ঠানে থাকে, ঠিক আছে। এটা যে কোনো ইনস্টলেশনের সাথে আমরা যা মানে বলতে পারি যে, বা মানে গ্রুপ অফ পার্টস দিয়ে যেগুলো থাকবে, ঠিক আছে, সেগুলো নন স্টক হিসেবে আপনার দেখানো যাবে, সেটা বলতেছি এখানে। আর দুটো বিষয় বললাম, যে ইউ ডোন্ট নিড টু ট্র্যাক আর কান্ট ট্র্যাক, ঠিক আছে, আপনি ট্র্যাক করতে পারবেন না আর ট্র্যাক করার প্রয়োজন হবে না, গেল। এবার আসি সার্ভিসে। সার্ভিসেস দ্যাট ইউ প্রোভাইড টু কাস্টমার্স, ফর এক্সাম্পল ল্যান্ডস্কেপিং অর ভ্যাট প্রিপারেশন সার্ভিসেস। দেখেন, যারা আমিন আছে, আমিন, আমিন, যারা সার্ভেয়ার, সহজ কথা, সে কিন্তু একটা সার্ভিস প্রোভাইড করছে, কি হচ্ছে, জায়গা জমি মাপতেছে,
ঠিক আছে। আবার ধরেন ভ্যাট প্রিপারেশন সার্ভিসেস, ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট যারা আছেন বা ভ্যাট ট্যাক্স লয়ার যারা আছেন, তারা ভ্যাট ট্যাক্স মানে যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন, ডক্টররা সার্ভিস দিচ্ছেন, নার্সরা সার্ভিস দিচ্ছেন, তারপরে যে কোনো লয়াররা সার্ভিস দিচ্ছেন। সার্ভিস আশা করি আমরা বুঝি। এইখানে বলতেছে স্পেসিফিক ভাবে সার্ভিসেস দ্যাট ইউ প্রোভাইড টু কাস্টমার্স, যে আপনি প্রোভাইড করবেন, সেবা দেওয়ার জিনিস। ঠিক আছে, সেবা, এই সেবাটা কাস্টমারকে প্রোভাইড করা হয়, যেটা এর বিনিময়ে যে টাকাটা পাওয়া হয়, এই যে যে বিষয়গুলো বিজনেসের সাথে সম্পর্কিত, লেনদেনের এই অংশটুকু আমরা এখানে বুঝবো। ঠিক আছে, এরপরে তাহলে সার্ভিস আমরা আশা করি সবাই বুঝি। এবার বান্ডেল, বান্ডেল কি বলতেছে? বান্ডেলের কথা বললেই আগে তাকান বর্তমানে স্বপ্ন সুপার শপের দিকে। ইলিশ মাছ, সাথে বেগুন, আলু, ঠিক আছে, 2 পিস 4 পিস 5 পিস, বিভিন্ন গোশ, তারপরে ডিম খিচুড়ি, ঠিক আছে, মানে 3টা 4টা 5টা প্রোডাক্ট দিয়ে 3 4 5 প্রকারের প্রোডাক্ট, বা 2 প্রকার, মানে 2 বা ততোধিক প্রোডাক্ট থাকতে হবে, মিনিমাম 2টা, আর তার বেশি দিয়েও থাকতে পারে। এই সবগুলো দিয়ে যদি একটা কম্বো বানান, বান্ডেলের থেকে আপনারা এখন কম্বো কথাটা আরো বেশি মানে ভালো বুঝবেন, বা সবার মাথায় আছে, অনলাইনের যুগ, কেনাকাটা তে কম্বো ব্যাপারটা একটু কমন। ঠিক আছে, বর্তমানে এখন এইটা হবে কি, যে এ কালেকশন অফ প্রোডাক্টস অ্যান্ড অর সার্ভিসেস, এটা কি হতে পারে? প্রোডাক্ট নিয়েও হতে পারে কম্বোটা, আবার সার্ভিস নিয়েও কম্বো হতে পারে, বা বান্ডেল হতে পারে। ঠিক আছে, দ্যাট ইউ সেল টুগেদার, মানে আপনি যে কালেকশন অফ প্রোডাক্ট বা কালেকশন অফ সার্ভিস, ঠিক আছে, যে অনেকগুলো প্রোডাক্ট, মানে বা ধরে নিতে পারেন 2 বা ততোধিক প্রোডাক্ট বা 2 বা ততোধিক সার্ভিস, যখন আপনি একসাথে সেল করেন, তখন এটা বান্ডেল হিসেবে প্রযোজ্য। বলছে ফর এক্সাম্পল এ গিফট বাস্কেট অফ ফ্রুট, যে একটা ধরেন কোনো জায়গা থেকে কোনো কাউকে উপহার দিবেন, ফল কিনলেন, সেখানে আম, জাম, লিচু, কলা, পেঁপে, বেদানা, ঠিক আছে, এরকম কয়েকটা থাকলো, যে একসাথে একটা বাস্কেট। ঠিক আছে, বাস্কেটটা আপনি মনে করেন কাউকে গিফট দিবেন, কারো বাড়ি কোনো একটা বিয়ে বা কোনো দাওয়াতে দিবেন, এরকম। ঠিক আছে, এরপরে বলছে যে চেজ অ্যান্ড ওয়াইন, যাক ওদিকে আমরা না যাই। ঠিক আছে, এখন এরকম আরো অনেক প্রোডাক্ট আছে বিভিন্ন বিষয় নিয়ে। এখন এই যে ব্যাপারগুলো আশা করি সব ক্লিয়ার। এবার চলেন আমরা একটা স্টক এবং একটা সার্ভিস, এই দুটো আমাদের সবসময় লাগবে। নন স্টক খুব বেশি আমাদের মানে খুব বেশি আমাদের লাগবে না সচরাচর, আর বান্ডেল আমাদের লাগবে। ঠিক আছে, কম বেশি সব প্রতিষ্ঠানে বান্ডেল থাকে না। যদি কেউ কোনো অফার প্রমোট করে, সেক্ষেত্রে বান্ডেল তখন প্রযোজ্য হয়, বা এমনই একটা প্রোডাক্ট যে একটার সাথে আর একটা জড়িত। ঠিক আছে, সেরকম ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে অনলাইনে এখন দেখতেছেন, এই যে শীতকাল, অনেকে দেখা যাচ্ছে যে অনেক কিছু কম্বো করে বিক্রি করতেছে। ঠিক আছে, অনেক প্রোডাক্ট। এখন এইভাবে বুঝে নিতে হবে যে যেটার সাথে যেটা প্রয়োজনীয়, এরকম যদি দুটো একসাথে বা দুটো বা তার বেশি একসাথে মিশায় বিক্রি করা হয়। কিচেন আইটেম অনেকে কম্বো বিক্রি করতেছে, যে একটা কিচেনের জন্য তো 5 7 রকমের প্রোডাক্ট একসাথে লাগে, এই জন্য কম্বো করে বিক্রি করে দিচ্ছে। এইরকম যদি হয়, তাহলে আমরা বান্ডেলের ব্যাপারটা ইউজ করব। সচরাচর খুব বেশি নন স্টক এবং বান্ডেলটা পাবেন না, বেশি হবে আপনার স্টক এবং সার্ভিস নিয়েই বিজনেস করা। চলেন আমরা স্টকে ক্লিক করব। স্টকে ক্লিক করলে এই যে ওপেন হয়ে গেল। এখন নেম, প্রোডাক্টের নেম দেখেন, ম্যান্ডেটরি ফিল্ড কোনটা? নেমে স্টার মার্ক করা আছে, কোয়ান্টিটি অন হ্যান্ডে স্টার মার্ক করা আছে, অ্যাজ অফ ডেট এখানে স্টার মার্ক করা আছে, আর রেকর্ড পয়েন্ট, অর্থাৎ ওই যে মিনিমাম 30 কোয়ান্টিটিতে লো স্টক অ্যালার্ট, এটা হচ্ছে রেকর্ড পয়েন্ট। ঠিক আছে, আর এরপরে কি? স্টক অ্যাসেট অ্যাকাউন্ট, মানে স্টক অ্যাসেট অ্যাকাউন্ট অর্থাৎ স্টকটা, অ্যাসেট অ্যাকাউন্টটা কি হবে? এটা স্টক অ্যাসেট, কুইক বুকস এর মানে এটা ডিফল্ট সেট আপ করাই আছে। স্টকটা যদি আপনি কখনো অ্যাড করেন, সেটার মানে স্টক অ্যাসেট অ্যাকাউন্টটা স্টক অ্যাসেট নামে দেখাবে, এবং প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে পারবেন। এবার সেলস প্রাইস বা রেট দিতে পারবেন, এবং ইনকাম অ্যাকাউন্ট, এই যে এইটার কথা বলছিলাম, যেখানে সেলস অফ প্রোডাক্ট ইনকাম। ঠিক আছে, আপনি যেহেতু স্টক সিলেক্ট করছেন, এটা ডিফল্টে সেলস অফ প্রোডাক্ট ইনকাম অটো, আপনি যত প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করেন না কেন, এটা ডিফল্টে থাকবে। কুইক বুকস দিয়ে রাখছে। আর সার্ভিস অ্যাড করতে যাবেন, ওখানে সার্ভিসেস দেখবেন। ম্যানুয়ালি করতে গেলে সার্ভিসেস ঠিক সুন্দর চলে আসবে, কিন্তু যখন ইম্পোর্ট করবেন সব কিন্তু সেলস অফ প্রোডাক্ট ইনকামে ঢুকে যাবে, যদি কিনা আপনি ইনকাম অ্যাকাউন্টটা না দেন। ঠিক আছে, নতুন আপডেট এটা। এরপরে যদি বলেন যে এক্ষেত্রে সাথে কোনো ভ্যাট বা ট্যাক্স আছে কিনা, সেটা আপনি টিক মার্ক দিয়ে এখানে দিয়ে দিতে পারেন, সিলেক্ট ভ্যাট। ঠিক আছে, এরপরে আছে পার্সেস ইনফরমেশন, তার মানে একটা প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন পার্সেস ইনফরমেশন, সেলস ইনফরমেশন দুটোই লাগতেছে। সেলসে কত টাকা সেল করবেন, ইনকাম অ্যাকাউন্টটা কি হবে, সেল যখন করবেন সেটা কোন হেডে দেখাবে, সেলস অফ প্রোডাক্ট ইনকামে দেখাবে। বুঝলাম, ভ্যাট আছে কিনা, না থাকলে নাই, যে না আমি এখান থেকে সেট আপ করে দিব না, প্রত্যেকটা প্রোডাক্ট যখন সেল করবো সেখান থেকে আনি
সিলেক্ট করে দিব, তাহলে ঠিক আছে। এবার পার্চেজিং ইনফরমেশন, যে পার্চেসিং ডেসক্রিপশন দিবেন, কস্ট দিবেন। ধরেন একটা প্রোডাক্ট সেলস করবেন 100 টাকা, বিক্রি করবেন, সরি সেল করবেন 100 টাকা, কিনছেন 70 টাকা, এখানে কস্ট প্রাইসটা 70 টাকা দিবেন। এবার এদের এক্সপেন্স অ্যাকাউন্ট কি হবে দেখেন, এখানে কিন্তু আমি বলছিলাম যে এক্সপেন্স অ্যাকাউন্ট দেয়া লাগবে না, এটা কস্ট অফ সেলস নামেই দেখাবে। ঠিক আছে, কস্ট অফ সেলস, এটা কুইক বুকসে অটো, দেখেন এখানে আর কোনো অপশন নাই। আপনি অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু কুইক বুকস যেটা দিয়ে রাখছে এটা বেস্ট, এবং এটাই মানে অথেন্টিকটা দিয়ে রাখছে। এবং কারণ কি, এক্সপেন্স অ্যাকাউন্টের মানে এটা কি হয়, যে কোনো প্রোডাক্টের এক্সপেন্স অ্যাকাউন্টটা হিসাব বিজ্ঞানের মতে কস্ট অফ সেলস নামে এটা দেখানো হয়, আর ইনকাম অ্যাকাউন্টটা সেলস অফ প্রোডাক্ট ইনকাম। ঠিক আছে, এটা হচ্ছে স্টকের ক্ষেত্রে বা ইনভেন্টরির ক্ষেত্রে, আমরা জানি এটা। এবার পার্সেস ট্যাক্স যদি কোনো কিছু ইনক্লুড থাকে এখানে টিক মার্ক দিয়ে, সেক্ষেত্রে ট্যাক্সটা যদি আপনার সেট আপ করছেন, দেখেন আমরা যত ট্যাক্স সেট আপ করছি সব এখানে আছে। যদি বোঝেন যে না ইন্ডিভিজুয়াল কোনো আপনি প্রোডাক্টের সাথে ট্যাক্স সেট আপ করে রাখবেন, যে না এই প্রোডাক্টে শুধু এত পার্সেন্ট ট্যাক্স, পার্সেসের ক্ষেত্রে 10% ধরেন, আর সেলসের ক্ষেত্রে 15%, যদি এরকম হয়ে থাকে তা আপনি সেগুলো এখানে দেওয়ার সুযোগ আছে। এবার প্রেফার্ড সাপ্লায়ার, এমন হবে যে এই প্রোডাক্টটা যদি আপনি কোনো একটা সাপ্লায়ারের কাছ থেকে স্পেসিফিক, যে অ্যামেলিয়া উইলিংসন এনার কাছ থেকে আপনি কেনেন, তাহলে এনাকে আপনি প্রেফার্ড সাপ্লায়ার হিসেবে রাখতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি এই প্রোডাক্টটা 3টা সাপ্লায়ারের কাছ থেকে কিনি, তাহলে আপনার এটার দরকার নাই। ঠিক আছে, এত এত ফিচার দিয়ে রাখছে কুইক বুকস। এখন চলেন আমরা একটা প্রোডাক্ট এখানে অ্যাড করি, ধরেন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ আমরা ধরেন ওখানে তো আছে অনেক কিছু, এখানে আমরা ওই শীটের থেকে বাইরে থেকে আমরা ধরেন একটা অ্যাড করি, NaSal নেজাল স্প্রে, যেহেতু মেডিকেল ইকুইপমেন্ট মানে কোয়ালিটির বিজনেস আমাদের, নেজাল SPR নেজাল স্প্রে। আচ্ছা, এটা আমরা অ্যাড করলাম, এটা কপি করব। কপি করে যদি মনে হয় যে না এটার সাথে আর ডিটেইল কোনো কিছু নাই, তাহলে আমি ডেসক্রিপশনে এটাই দিয়ে রাখতে পারতেছি, এই যে ডেসক্রিপশন। ঠিক আছে, ডেসক্রিপশনে আমি নেজাল স্প্রে এটার নামটাই দিয়ে রাখলাম, আর যদি কোনো কিছু থাকে আপনি দিতে পারেন। ঠিক আছে, এবার হচ্ছে কি আইটেম বা সার্ভিস কোড, ওই যে একটা আইটেমকে আলাদা আলাদা কোডে ভাগ করা, ই কমার্সে যারা বিভিন্ন অর্ডার করেন ফেসবুক থেকে, দারাজ থেকে, বিভিন্ন ই কমার্স সাইট থেকে যারা কেনাকাটা করেন, দেখবেন আপনাদের ওই যে যে ভাউচার বা এই প্রোডাক্টের যেখানে একটা আলাদা সিল দেওয়া আছে, সেখানে হয়তো একটা কোড থাকে প্রায়, শুধু ফেসবুক বা অনলাইন কেনাকাটা না, ফিজিক্যালিও যদি কোনো সুপার শপ থেকে কেনাকাটা করেন বা যে কোনো প্রোডাক্টে এসকেইউ কোড থাকে। এসকেইউ কোড এক যে জিনিস, আইটেম কোডও সেই জিনিস, বা সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস কোডও সেই জিনিস, যে আলাদা আলাদা কোড করে, আলাদা আলাদা কোড দিয়ে কোনো আইটেমকে জাস্টিফাই করবো, উনি তখন নাম চাইবে না। দেখা যাচ্ছে হিসাবের ক্ষেত্রে ওনার নাম দরকার হবে না, ওই আইটেম দিয়েই বুঝতে পারবে ওটা কোন প্রোডাক্ট। ঠিক আছে, ওটার কোয়ান্টিটি বা ওটার সেলস প্রাইস সব ওইটা দিয়েই বের করা যাবে। ঠিক আছে, এই জন্য কোডটা ব্যবহার করা হয় আইডেন্টিফাই এর জন্য। তাহলে এটা যদি থাকে আপনি দিবেন। ধরেন কেমন হয়ে থাকে এসকিউ কোডটা, ধরেন এক এক প্রতিষ্ঠান এক এক রকম দিতে পারে, এটা এমন কোনো নির্ধারিত এরকম নিয়ম নেই। ধরেন এরকম অ্যালফাবেটও দিল, বড় হাত ছোট হাতও দিল, ধরেন এটা একটা আইটেম বা সার্ভিস কোড দিলাম। এইবার যদি এই প্রোডাক্টের কোনো ইমেজ আপনার কাছে থাকে, আপনি এখান থেকে আপনি কিন্তু একটা ইমেজ এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারবেন, দিয়ে এবার ইমেজ ধরে মনে হয় যেন একটা ইমেজ দিয়ে দিচ্ছেন, এটা আবার ডিলিট করে দিবেন, দিতে পারেন। আবার যদি এডিট করার প্রয়োজন হয় ইমেজটা, তাও কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, প্রোডাক্ট ওয়াইজ আলাদা আলাদা ইমেজ দিয়ে রাখতে পারবেন। গেল, তাহলে আমাদের ধরেন ইমেজ দিচ্ছি না বা কোড একটা দিলাম, ইমেজটা না দেই, সমস্যা নাই, যদি বায়ার আপনাকে প্রোভাইড করে জাস্ট ইনসার্ট ইমেজ, এটা আপনারা আশা করি সবাই পারবেন। এবার সেই ক্যাটাগরি, যে এই নেজার স্প্রেটা আপনি কোন ক্যাটাগরিতে অ্যাড করবেন, দেখেন চুজ এ ক্যাটাগরি, ওই যে উপরে যে ক্যাটাগরি আমরা করছি, এখান থেকে সেটা ক্লিক করে চেঞ্জ করা যাবে, চেঞ্জ করলে আবার ওইখানে যাবে। নতুন করে যে চারটা ছিল, স্টক, নন স্টক, সার্ভিস এবং বান্ডেল, এখান থেকে যদি বোঝেন যে না এটা স্টকে, আমি আমি তো ভুল জায়গায় আসছি, আমি তো এটা সার্ভিস অ্যাড করতে চাচ্ছি, আমি স্টকে চলে আসছি, তো এখানে ক্লিক করলে চেঞ্জ টাইপে চলে যেতে পারবেন। ঠিক আছে, সেখানে যে সার্ভিসের থেকে, সরি স্টকের থেকে আপনি সার্ভিসে চলে গেলেন, এখান থেকে চেঞ্জ করা যাবে। আর এখানে সেই ক্যাটাগরিটা, যে এটা কোন প্রোডাক্ট সেটা ক্যাটাগরিটা এখান থেকে আপনার উল্লেখ করতে হবে। এখন এখানে এখানে ক্লিক করেন, দেখেন কোনো ক্যাটাগরি নাই, তার মানে কুইক বুকসে কোনো ক্যাটাগরি অ্যাড করা থাকবে না। আপনার কি করতে হবে, এখানে এসে চুজ এ ক্যাটাগরি পরে অ্যাড নিউতে ক্লিক করবেন। এখন এটা কি, নেজাল স্প্রে এটা কি, এটা একটা প্রোডাক্ট, তার মানে এটার ক্যাটাগরি হবে স্টক, চারটা ক্যাটাগরি হয়, স্টক, নন স্টক, সার্ভিস, বান্ডেল। তাই এটা স্টক, STOCK, আগে ছিল আপনার ইনভেন্টরি নামে, তাই এখানে আপনার ইনভেন্টরি দেওয়ার দরকার নাই, কারণ এখানে যেহেতু স্টক আছে এটা স্টকই দিন। ঠিক আছে, স্টক সেভ। 1.5 বছর 2 বছর আগে আমরা কিন্তু এখানে ইনভেন্টরি দিতাম। ঠিক আছে, আচ্ছা এখানে স্টক আছে, স্টক আসার পরে এবার
ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, তা যেহেতু আমরা এটা মনে করেন আমাদের মতো করে দিচ্ছি, আপনি তো বায়ারের এখান থেকে শীট থেকে এনে দিবেন, তো আমি এখানে দিয়ে রাখতেছি যে এটার কোয়ান্টিটি 400, 400 কোয়ান্টিটি দিলাম। এবারে অ্যাজ অফ ডেট, এই ডেটটা কি দিবেন? দেখেন এখানে যদি মনে হয় যে এক একটা, আমি স্ক্রল করে যাব না, এখানে জানুয়ারি 25 এই আজকের ডেটটা দেওয়া আছে, আমি 24, 23, 22, 21, 19, 18 দেখবেন কুইক বুকসে অনেক জায়গায় আছে এরকম নিচে সালটা আসে, আবার এখান থেকে অনেক ক্ষেত্রে সালটা দেখবেন না, সেখানে এক এক মাস ক্লিক করে সামনের দিকে আগাতে হয়। তা সেক্ষেত্রে আমরা ধরেন এখানে যদি 2018 জানুয়ারি 1 তারিখ দিই, জানুয়ারি 2018-তে আসি, আমি যদি 1 তারিখ দিই তাহলে কিন্তু এখানে নিয়ে নিবে। কিন্তু আমি যদি দেখাই যে না আমি এত দূর কিছু করব না, আমি এখানে দিব কি, যেহেতু নিচে ফরম্যাটটা দেখা যাচ্ছে মান ডেট ইয়ার, আমি যদি এখানে দেই 01/01/2018, দেখেন এবার কিন্তু ওই ডেট নিয়ে নিছে, এই ডেটটা নিয়ে নিছে, আমি জাস্ট এখানে এসে ক্লিক করে দেবো, শেষ। তাহলে আর আপনার এদিক ওদিক যাইতে হবে না, কিন্তু ওইখানে ফলো করে দিতে হবে। তো আপনি 0 দিলেন না, শুধু 1 1 এইভাবে দিলেন, হয়তো সেক্ষেত্রে নাও নিতে পারে। সরি, 28-এ চলে গেল, দেখি 18 দেবো অন, আচ্ছা। এই এই যে 18, ওকে, এই দিলাম অ্যাজ অফ ডেট। এখন এই ডেটটা যদি আপনি ওই ওল্ড ডেট, অর্থাৎ এই প্রতিষ্ঠানের সূচনা লগ্ন কখন, আমরা ডাটাবেজে এটাই পেয়েছি যে 1/1/2018 একটা ডাটাবেজ, এই ডাটাবেজ অনুযায়ী প্র্যাকটিস করবেন। উল্টাপাল্টা প্র্যাকটিস করা যাবে না, যে মন মতো একটা দিয়ে দিলাম তা কিন্তু না। তাতে হবে কি, যে এই 18 সালের এই যে ডাটাবেজ, এটা যদি এখানে যদি কোনো কায়দায় ডেট না দেন বা আজকের ডেট কোনোভাবে হয়ে যায়, প্রিভিয়াস কোনো ডেটে আপনি কোনো ট্রানজেকশন অন্তত এই প্রোডাক্ট দিয়ে করতে পারবেন না। ঠিক আছে, আপনার মানে আপকামিং ডেট গুলোতে করতে হবে। এবার রেকর্ড পয়েন্ট, এখানে যদি আমি, কেউ 30 দেয়, কেউ 50 দেয়, কেউ 100 দেয়, ধরেন এই প্রোডাক্টটা আপনি 1000 কোয়ান্টিটি নিয়ে ব্যবসা করেন, এটা আপনার বেস্ট সেলিং প্রোডাক্ট, রানিং আইটেম। এখন এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে যে না আমি 100 কোয়ান্টিটি যখন আমার আসবে, তখন আমি আবার স্টক করবো, আমাকে যেন কুইক বুকস অ্যালার্ট করে, বা যেন আমি ট্র্যাক করতে পারি যে আমার কত কোয়ান্টিটি আছে। লো স্টক অ্যালার্টে আমি 100 কোয়ান্টিটি যদি দিয়ে রাখি, তাহলে আমাকে এখানে অ্যালার্ট করবে। তাহলে ধরেন আমি এটা 30 কোয়ান্টিটি দিয়ে রাখছি, 30, যে 30টা থাকলে এটা আমাকে সিগন্যাল দিবে। এখন দেখেন এখানে ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা স্টার মার্ক করা আছে, অ্যাজ অফ ডেট স্টার মার্ক করা আছে, তার মানে এই দুটো চাইলেও আপনি আর পরে এডিট করতে পারবেন না। সিস্টেম আছে, সিস্টেম আছে, কিন্তু ইন জেনারেল ভাবে আপনি কোনোভাবে এডিট করতে পারবেন না। আস্তে আস্তে শিখবেন সবই, ঠিক আছে। এডিট করতে যা পারা যায় না, তাও কিভাবে এডিট করা যায় তারও কিন্তু সিস্টেম আছে, সমস্যা নেই, ধাপে ধাপে শেখেন, ব্যাপার না। এখন এই কোয়ান্টিটি অন হ্যান্ড স্টার মার্ক অ্যাজ অফ ডেট এটা দিতেই হবে। আপনি ধরেন রেকর্ড পয়েন্টে, রেকর্ড পয়েন্টটা এই যে মিনিমাম কোয়ান্টিটি অফ, মানে অর্থাৎ লো স্টক অ্যালার্টের যেটা, যে মিনিমাম এত কোয়ান্টিটি থাকতে কুইক বুকস আমাকে অ্যালার্ট করবে রিস্টক করার জন্য ওই প্রোডাক্টটা। তো এখানে আমরা নাও দিতে পারি। আপনার যদি দেখতেছেন যে ফিচার দিয়ে রাখছে, সুন্দর ফিচার, যে মিনিমাম কোয়ান্টিটিতে আমি মানে আমি নোটিফাই আমাকে নোট করতে পারবে কুইক বুকস, তাহলে আমি এটা চালু করে রাখি, সমস্যা নেই তো। তাহলে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে স্টক অ্যাসেট কি হবে, এখানে দেখেন একটাই দেওয়া আছে। আপনি যদি মনে হয় যে না আমার স্টক অ্যাসেট অ্যাকাউন্ট আমি এই স্টক অ্যাসেট নামে দেখাবো না, আমি অন্য কোনো নামে দেখাবো, আপনি দেখাতে পারেন, কিন্তু কুইক বুকস এটা দিছে এবং এটাই চলে এবং এটাই নিয়ম, স্টক অ্যাসেট দিলাম। এবার এরপরে এসে ডেসক্রিপশন, মানে এই প্রোডাক্টের ডেসক্রিপশন, আপনার যদি মনে হয় যে নেজার স্প্রে নিয়ে 2-3 লাইন এখানে ডেসক্রিপশন লেখা আছে, আপনার বায়ার আপনাকে সেরকম কিছু প্রোভাইড করছে, আপনি সেই ডেসক্রিপশন দিয়ে দিবেন। আর যখন কোনো ডেসক্রিপশন দিবে না, তখন ওই প্রোডাক্টের নেমটা আপনি কপি করে এখানে দিয়ে রাখবেন, ঠিক আছে। এরপরে আসি সেলস প্রাইসে। ধরেন এইটার, এই প্রোডাক্টটার সেলস প্রাইস 300, 300 পাউন্ড, আমরা যেহেতু ইউকের হিসেব করতেছি। এখন ইনকাম অ্যাকাউন্টে দেখেন কি আছে, অটোমেটিক্যালি সেলস অফ প্রোডাক্ট ইনকাম আছে, অটোমেটিক্যালি, আর কিন্তু কিছু নাই। আপনি চাইলে আপনার মতো অ্যাড করতে পারবেন। তাই এটাই বেস্ট এবং এটাই প্রচলিত, যে সেলস অফ প্রোডাক্ট ইনকাম, যে আমার যে কোনো প্রোডাক্টের মাধ্যমে যদি ইনকাম হয়, সেইটা রিপোর্ট সেন্টারে কোথায় যে শো করবে, কোন হেডের আন্ডারে এটা উঠবে, বা আমি দেখতে পারবো, বা এটা ভিজিবল হবে, বা এই সেই রিপোর্টে হিট করবে, এটা হচ্ছে সেলস অফ প্রোডাক্ট ইনকাম। এটা সেলস অফ প্রোডাক্ট ইনকামে শো করবে, ঠিক আছে, সেলস অফ প্রোডাক্ট ইনকাম। তাহলে এটা আমরা স্টকের ক্ষেত্রে সবসময় এটাই থাকবে, সেলস অফ প্রোডাক্ট ইনকাম। এবার যদি মনে হয় যে না এটার সাথে ভ্যাট আছে, তাহলে টিকমার্ক দেন, টিকমার্ক দিয়ে এখান থেকে এটা ভ্যাট এখানে সিলেক্ট করে দিন, যে না এই প্রোডাক্টের কাছ সাথে স্পেসিফিক 10% ট্যাক্স আছে। তার মানে প্রতিবার আপনি যখন ইনভয়েস করতে যাবেন বা সেলস রিসিভ করতে যাবেন, তখন এই প্রোডাক্টের সাথে অটোমেটিক্যালি দেখবেন ওই ভ্যাটের কলামে এই 10% ট্যাক্স ইনক্লুড হয়ে গেছে, ঠিক আছে। তা আমরা এটা দিব না, আমরা যখন যে প্রোডাক্টে যে ট্যাক্সের পার্সেন্টটা লাগবে সেইটা আমরা তখন দিব। তো আমরা এখানে টিকমার্ক উঠাই দিই আর এখান থেকে কেটে দিই, ঠিক আছে, এখান থেকে আমরা কেটে দিই, কেটে দিয়ে এরকম থাকুক। যদি আপনি দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। এবার যেহেতু সেলসে কি দিয়েছি আমি,
সেলস প্রাইস দিয়েছি 300 পয়েন্ট, মানে 300 পাউন্ড। আর ইনকাম অ্যাকাউন্ট সেলস অফ প্রোডাক্ট ইনকাম। এবার এটা তো সেলস এর পোর্শন গেল, এইখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে সেলস এর পোর্শন, এই দাগ পর্যন্ত, এই পর্যন্ত। এবার নিচেরটা কি? পার্চেজিং ইনফরমেশন। এখন পার্চেজিং ইনফরমেশনেও এইটা কপি করে নিয়ে আসবেন, কারণ এখানেও একটা ডেসক্রিপশন আছে। তার মানে সেলস এর ক্ষেত্রেও ডেসক্রিপশন একটা দিতে পারে, আবার পার্চেজের আর একটা দিতে পারে, আবার সেমও দিতে পারে। আর যদি কিছু না দেয় তাহলে নেজাল স্প্রে যে কপি করে নিয়ে আসলেন, এই প্রোডাক্টের নামটা এখানে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার যেটা আমি 300 পাউন্ডে বিক্রি করতে চাচ্ছি, এটা আমি কিনছি কতই, তাহলে মিনিমাম ধরেন 220 পাউন্ডে কিনছি। তার মানে যে 80 পাউন্ড প্রফিট করবো, ব্যাপারটা এরকম না। এখানে আরো অনেক আনুষঙ্গিক কস্ট থাকতে পারে, বা আরো অনেক বিষয় আছে। তার মানে এটা ধরেন উনি 80 পাউন্ড মানে প্রফিট করবে, কোনো ব্যাপার না, আমরা দিলাম। এখন এখানে কস্ট কত? 220 পাউন্ড দেওয়া হলো। এবার এক্সপেন্স অ্যাকাউন্ট কি হবে দেখেন, এখানে ক্লিক করেন, এখানে একটাই, কস্ট অফ সেলস। তার মানে আমরা যে প্রোডাক্ট দিয়ে বিজনেস করি, সেই প্রোডাক্ট তো কিনে আনি। কিনে আনতে গেলে যখন কিনে আনি, সেইটার যে যত এক্সপেন্স আছে ওই প্রোডাক্ট কেনা মানে সম্পৃক্ত যে এক্সপেন্স গুলো আছে, সেটা কি কি কোন হেডে দেখায়? কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস, ঠিক আছে, কেনা বা ওই প্রোডাক্ট সম্পর্কিত, যে আমি এই প্রোডাক্টটা কিনে আনছি, এটা বিক্রি করব, কিনে আনছি বা প্রোডাকশন করি, যা করি, অর্থাৎ এখানে আমার যদি এই প্রোডাক্টটা সেল করতে যে খরচগুলো হয়, সেইটা কস্ট অফ সেলস নামে। আর পারচেস করার বেলায় সেলস অফ প্রোডাক্ট ইনকামে আমার এই হেডে, তখন ইনকাম করার পরে এই হেডে যুক্ত হয়। আর এক্সপেন্স গুলো সব কস্ট অফ সেলসে। ঠিক আছে, দিলাম আমরা তাহলে এক্সপেন্স অ্যাকাউন্ট, এটা কুইক বুকসে যেটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। এখানে যদি কোনো এই পার্সেসের ক্ষেত্রে যে না, এই প্রোডাক্টটা পার্সেস করতে গেলে আমার ট্যাক্স দিতে হয় 8%, তাহলে আমি টিকমার্ক দিলাম। টিকমার্ক দিয়ে এখান থেকে যে হ্যাঁ আমি এই ট্যাক্সটা শো করাতে চাই, ট্যাক্স 8%, এটা দিয়ে দিলাম। দিয়ে দিলে কি হবে? এবার দেখেন, এই যে পার্সেসের ক্ষেত্রে কিন্তু আমরা যত পার্সেস সম্পর্কিত ট্যাক্স সেটা পড়ছিলাম, এখানে কিন্তু সেইগুলোই শো করবে। এটা এমন না যে ওই সেলস এর ট্যাক্সটা এখানে শো করবে। সেলস এর বেলায় কিন্তু শুধু সেলস সম্পর্কিত ট্যাক্স শো করবে, এখানে কুইক বুকস কোনো ভুল করবে না। ঠিক আছে। আর পার্সেসের ক্ষেত্রে মানে আমরা একই ট্যাক্স কিন্তু সেলস পার্সেস দুই দিকেই সেট আপ করছিলাম। সেক্ষেত্রে সেলস এর ক্ষেত্রে সেলস এর ট্যাক্স শো করবে, আর পার্সেস এর ক্ষেত্রে পার্সেস ট্যাক্স শো করবে। তো আমরা ধরেন এটা যদি কোনো ফিক্সড কোনো বায়ার দিয়ে থাকে যে এই প্রোডাক্টে আমার পার্সেস এর ক্ষেত্রে 8% ট্যাক্স, এটা নির্ধারিত, তাহলে আপনি দিবেন, না হলে টিকমার্ক উঠাই দেন, দিয়ে এটা কেটে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রিফার্ড সাপ্লায়ার যেটা বলছি, যে যদি অ্যামেলিয়া উইলিংসন এনার কাছ থেকে এই প্রোডাক্টটা কেনেন, নেজাল স্প্রে, সবসময় যে এনার কাছ থেকে কেনেন, তাহলে আপনি এখানে রাখতে পারেন তাকে। ঠিক আছে। Cost of sales means the expense relating to different expense for purchasing product like fair expenses. হ্যাঁ, যাই হোক, বলতেছি ক্লাস শেষ হোক, আরো ডিটেলসে বলবো এটা নিয়ে। আচ্ছা, প্রেফার্ড সাপ্লায়ার, সিলেক্ট এ প্রেফার্ড সাপ্লায়ার। ঠিক আছে, সিলেক্ট প্রেফার্ড সাপ্লায়ার, আপনি এভাবে যদি কোনো একজন সাপ্লায়ারের কাছ থেকে নির্দিষ্ট থাকে, আমি তাকে এখানে অ্যাড করে দিতে পারেন। আর যদি মনে হয় যে না, একই প্রোডাক্ট দুই তিনজনের কাছ থেকে কিনি, তাহলে আর দরকার নেই। তাহলে এবার সেভ এন্ড ক্লোজ, এটা আমরা সেভ এন্ড ক্লোজ করলাম। স্টপ। এবার দেখেন এই যে কোথা থেকে লাভ দিয়ে কতগুলো দাম চলে আসলো। এই যে আরো আমরা অ্যাড করছি একটা, এই যে এইটার এখানে বর্ণনাটা কেমন আসবে দেখেন, নেম, আইটেম বা সার্ভিস কোড বা এসকেইউ কোড, এই একই নাম একই জিনিস। টাইপ কি? সার্ভিস। এগুলো তো সার্ভিস, আমরা অ্যাড করছি প্রোডাক্ট। দেখেন এইগুলো কি কুইক বুকসে এই 6টা দিয়ে রাখছে। এই 6টা, যেমন সার্ভিসেস এর একটা হেড দেখছেন, সার্ভিসেস একটা হেড দিয়ে রাখছে। টাইপ কি? সার্ভিস, এখানে সার্ভিসেস আর একটা সার্ভিস। তার মানে আমরা যখন সার্ভিস অ্যাড করব, তখন এই হেডের আন্ডারে আমার অ্যাড করতে হবে, বা অটোমেটিক্যালি এই সার্ভিসের মাধ্যমে যে ইনকাম যেগুলো, সেগুলো সব এই হেডে দেখাবে, সার্ভিসেস। ঠিক আছে, এই জন্য এটা অ্যাড করা আছে। আওয়ার্স, এটা অ্যাড করা আছে। সিআইএস ম্যাটেরিয়ালস, অর্থাৎ এটা হচ্ছে সিআইএস স্কিম আছে আলাদা ইউকের জন্য বিশেষ করে। এইটার জন্য যদি আপনার কোনো কাজ থাকে, সিআইএস ম্যাটেরিয়ালস, ঠিক আছে, এটা যদি কোনো কাজ থাকে সেক্ষেত্রে কুইকবুকস দিয়ে রাখছে। তো এটা সকল ইউকে বেস এটা। আর সিআইএস লেবার স্ট্যান্ডার্ড, এটা কিছু মানে পার্সেন্ট দিয়ে রাখছে, যে লেবার গ্রস, সিআইএস লেবার হায়ার, সিআরএস লেবার স্ট্যান্ডার্ড, এগুলো দিয়ে রাখছে। এগুলো আপনার সচরাচর লাগবে না। যদি কোনো প্রতিষ্ঠানে লাগে তাহলে আপনি এটা অ্যাড করবেন। এগুলো দেখে রাখছে এই 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 ক্যাটাগরি গুলো কি, আমরা যেগুলো অ্যাড করবো তখন দেখবেন এর ভিতরে হারায় যাবে এগুলা। ঠিক আছে, সেক্ষেত্রে একটু দেখে রাখবেন যে এটা কি। ঠিক আছে, এগুলো কি, এগুলো কিন্তু আমরা অ্যাড করি নাই। আমরা যেগুলো অ্যাড করবো এসকিউ কোড থাকবে, বা এরকম পূর্ণাঙ্গ ধারণা থাকবে, যে নাজাল স্প্রে সেলস প্রাইস 300, কস্ট 220, কোয়ান্টিটি অন হ্যান্ড 400, লো স্টক অ্যালার্ট 30, এরকম থাকবে। তাহলে এটা সার্ভিস অ্যাড করছি, সরি স্টক অ্যাড করছি, এবার একটা সার্ভিস অ্যাড করি। এবার দেখবেন আমাদের অত সময় লাগবে না।
একটা সার্ভিস, মেডিকেল একটা সার্ভিস এখানে। পেটেন্ট কেয়ার এটা দিলাম, একটা সার্ভিস দেওয়া হয়েছে, আইটেম এসকিউ কোড। আমরা আলাদা একটা আইটেম এসকিউ কোড ব্যবহার করি। আচ্ছা, একটা এসকিউ কোড দিলাম, একটা সার্ভিস দিলাম। এবং এখানে যদি প্রোডাক্ট থাকে যে না এই, এটা তো সার্ভিস, এটা প্রোডাক্ট, মানে এটা ছবি দিব কিভাবে, এইটা ছবি দিব কিভাবে, প্রোডাক্টে তো দিয়েছি, এটা কিভাবে দিব। ধরেন একটা সিম্বল যে এই সার্ভিসের সাথে রিলেটেড যদি কোনো পিকচার আপনাকে বায়ার দেয় তাহলে দিবেন, না হলে দিবেন। তাহলে এসকিউ কোড দিলাম। এবার এটা ক্যাটাগরি কি হবে, দেখেন এই ক্যাটাগরিটা কিন্তু প্রথম যখন ম্যানুয়ালি অ্যাড করবেন তখন কিন্তু একবার অ্যাড করবেন, এটা জীবনে আর কখনো অ্যাড করা লাগবে না যদি আলাদা কোনো ক্যাটাগরি না করেন। তো আমরা চারটা ক্যাটাগরি একবারে অ্যাড করে রাখবো, একটা তো করছি স্টক। এবার যেহেতু সার্ভিস, তাহলে আমার সার্ভিস এখানে অ্যাড করা লাগবে, সার্ভিসেস লিখবেন না এখানে, ঠিক আছে, এখানে শুধু সার্ভিস লিখবেন, SERVICE, সার্ভিস। তাহলে আমি আগে স্টকের ক্যাটাগরি করছি, আমি চাচ্ছি এই ক্যাটাগরিগুলো এখন করে রেখে যাব। তার মানে দেখেন এই সার্ভিস সেভ করব, সার্ভিস সেভ করলে এবার দেখেন কয়টা হয়েছে। এরপরে এসে সব সিলেক্ট, এরপরে যতই আপনি ম্যানুয়ালি অ্যাড করেন। ও, এটা তো দুটো হয়ে গেল, এই তো একটা বিপদ। আমি দুই ক্লিক করছি। আচ্ছা, দেখতেছি, সমস্যা নেই। এটা তো এখান থেকে হবে না, পিক্সারেরই। আচ্ছা, সার্ভিস দুটো হয়ে গেছে, যাক সমস্যা নাই। একটা তো এখান থেকে ডিলিট হবে না, ডিলিট করার অপশন আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে সার্ভিস দুটো হয়ে গেছে, আমার ডাবল ক্লিক করার জন্য। তাহলে আমার এখানে স্টক একটা, সার্ভিস একটা, এটা ইগনোর করেন আপনারা, স্টক সার্ভিস। এবার আমি আরো দুটো ক্যাটাগরি, বান্ডেল এবং নন স্টক। নন স্টক আমি করি NONSTOCK, নন স্টক এবং বান্ডেল, এটা একটু একবারে করে রাখি, তাহলে হবে কি পরবর্তীতে আমার আর করা লাগবে না। ঠিক আছে, PUNTLE, হ্যাঁ চারটা আমি করে রাখতেছি। তার মানে উপরে যে যে টাইপ ছিল যে চারটা, সেই চারটা আমি করে রাখলাম। এরপরে এসে আমি কি করবো, ধরেন আমি সার্ভিস এখন অ্যাড করব, আমি সার্ভিসেস ক্লিক করে যাবো। ওখানে দুটো সার্ভিস হয়ে গেছে, আপনাদের যাতে দুটো না হয় আপনারা একটা করবেন, সমস্যা নেই। তাহলে ক্যাটাগরি আমি কিন্তু এসে সার্ভিস এখন সিলেক্ট করে দিলাম। এর ভবিষ্যতে আমি যতই ম্যানুয়ালি অ্যাড করবো তখন কিন্তু আমার আলাদা অ্যাড করা লাগবে না, শুধু সিলেক্ট করে যাবো যেটা কোন ক্যাটাগরি। এরপর ডেসক্রিপশন কি দিব, পেশেন্ট কেয়ার এটা দিয়ে দিব। এবার এটা ধরেন সেলস প্রাইস, মানে আমি এই সার্ভিসটা প্রোভাইড করলে আমি 100 পাউন্ড করে চার্জ করি বা আমার প্রতিষ্ঠান থেকে। এবার দেখেন ইনকাম অ্যাকাউন্ট কোথায়, খেয়াল করেন এখানে ইনকাম অ্যাকাউন্ট কিন্তু সার্ভিস আছে, আরো আছে, আরো আছে। আপনি যদি বোঝেন যে না সার্ভিসেস নামে যে হেডটা আছে এটা দেখাতে চাচ্ছেন না, তাহলে অন্যগুলো দেখাতে পারবেন, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ দেয়নি। কিন্তু এটা কুইক বুকসের রিপোর্টে যখন যাবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেইটা যে হিট করবে। এই জন্য কুইক বুকস এখানে সাজেস্ট করছে যে সার্ভিস, তা এটাই বেটার। ঠিক আছে, এটাই বেটার। এবং এই 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 মানে এই হেডেই থাকে সার্ভিসের মাধ্যমে ইনকাম করা। আগে আগে থাকতো কি জানেন, আগে থাকতো এই কিছুদিন আগেও, 3-4 মাস আগে, সেইখানে এই সার্ভিসেস হেডটা ছিল না। তখন থাকতো প্রোডাক্টের মাধ্যমে যদি ইনকাম করা হতো সেখানে থাকতো সেলস অফ প্রোডাক্ট ইনকাম, এটা তো থাকতোই, এটা কোনো সময় পরিবর্তন হয়নি। কিন্তু সার্ভিসের মাধ্যমে যদি কোনো ইনকাম করা হতো বা সার্ভিসের মাধ্যমে যে ইনকাম গুলো সেগুলো সেলস নামে, অনলি সেলস নামে দেখাতো, সেলস হেডে। আর প্রোডাক্ট থাকলে সেলস অফ প্রোডাক্ট ইনকাম। আর সার্ভিস হলে সেই ইনকাম গুলো সব অনলি সেলস নামে আলাদা ভাবে দেখাতো। ঠিক আছে, এই যে যখন 14তম ব্যাচের ক্লাস করেছি তখনও সেলস নামে অ্যাড হয়ে যাচ্ছিল। ঠিক আছে, এক্ষেত্রে এখানে সার্ভিসেস আমরা সিলেক্ট করে দিয়ে যাবো এবং আপনাদের এখানে চলে আসবে প্রথমে সার্ভিসই থাকবে, সার্ভিসেস ইনকাম অ্যাকাউন্ট। এবার কি হয়েছে, এখানে যদি ভ্যাট থাকে সার্ভিসের সাথে, সেটা তো বললাম, আমরা আর কিছু না বলি, এখানে ভ্যাট আমরা ইনক্লুড দিলাম না। এখন যদি বলেন যে এই পার্সেসের ইনফরমেশন কি এখানে সার্ভিসের ক্ষেত্রে দেওয়া জরুরি, না। এখানে যদি বলেন যে আই পারচেজ দিস প্রোডাক্ট সার্ভিস ফ্রম এ সাপ্লায়ার, তখন আপনি দেখেন, যদি এমন হয় যে না আপনার প্রতিষ্ঠানে এমপ্লয়ি আছে তাদের মাধ্যমে আপনি এই সার্ভিসটা দিচ্ছেন, তাহলে তো এটা পারচেজের ইনফরমেশনের দরকার হচ্ছে না। এইখানে দেখেন সার্ভিস অ্যাড করতে গেলে ব্যতিক্রম। আপনি যদি এটা আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ি আছে তাদের দিয়ে যদি করান তাহলে আপনার কিন্তু পারচেজের ইনফরমেশন, যে আমি এই সার্ভিসটা কারোর থার্ড পার্টি কারোর কাছ থেকে কিনতেছি না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এই পর্যন্ত করে এসে সেভ অ্যান্ড ক্লোজ করলে হচ্ছে, নিচের এটা ইগনোর করবেন। এখানে পড়েন যে পারচেজিং ইনফরমেশন, যে এখানে আই পারচেজ দিস প্রোডাক্ট অর সার্ভিস ফ্রম এ সাপ্লায়ার। যদি আপনি কোনো সাপ্লায়ারের কাছ থেকে এই প্রোডাক্ট বা সার্ভিসটা নেন, ধরেন আমরা প্রোডাক্টটা তো অ্যাড করছি, প্রোডাক্ট তো বাদ, যদি সার্ভিস আপনি এখন করতেছেন, যে সার্ভিসটা যদি কোনো থার্ড পার্টি বা কোনো সাপ্লায়ারের মাধ্যমে এনে আপনি আপনার প্রতিষ্ঠানে
আপনার কাস্টমারদের প্রোভাইড করেন, তাহলে এখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিলে দেখেন ওই যে পার্সেসের ইনফরমেশন গুলো সব চলে আসবে। তা না হলে আসবে না, শুধু সার্ভিসের ক্ষেত্রে। তার মানে ব্যতিক্রমটা বুঝেন। ঠিক আছে, সার্ভিসের ক্ষেত্রে তা না হলে আসবে না। তাহলে আমরা টিক মার্ক উঠাই দিই যে না, আমার এখন এখানে পার্সেস ইনফরমেশনের দরকার হচ্ছে না, এটা আমার প্রতিষ্ঠানের এমপ্লয়ি দিয়ে আমি সার্ভিস দেওয়াই। আর যদি কেউ দিতে চান তাহলে কি করবেন, এখানে টিক মার্ক দিবেন, তবেই এগুলো শো করবে। তাহলে কি হবে, এই সার্ভিসটা যদি আপনি 100 পাউন্ডে সেল করেন, এটা আপনি যদি কোনো থার্ড পার্টি সাপ্লায়ারের মাধ্যমে আনেন, তাহলে সেক্ষেত্রে আপনি কত দিবেন, এখানে ডেসক্রিপশনটা কপি করে দিলাম। এখানে ধরেন তাকে কস্ট দিব আমি 70 পাউন্ড। এবং এখানে এক্সপেন্স অ্যাকাউন্ট কি হবে, পার্সেস। এখানে কিন্তু সেম, এখানেও সেম থাকবে, এটা চেঞ্জ করবেন না কেউ। ঠিক আছে, এই হেডেই দেখাবেন পার্সেসেস, পার্সেসেস। ঠিক আছে, পার্সেসের সাথে ইএস যুক্ত থাকবে। ঠিক আছে, এবার আছে ইনক্লুডিং, যদি পার্সেস ট্যাক্স থাকে তাহলে দিতে পারেন। আর পার্সেস ট্যাক্সের এখান থেকে উল্লেখ করে দিলে হবে যে কোন ট্যাক্সটা দিতে চাচ্ছেন। এটা হচ্ছে যে ম্যান্ডেটরি না, যে যে বায়ার রিকমেন্ড করবে বা কাজ দিবে এটার তথ্য অনুযায়ী আপনি দিবেন। এবার প্রেফার্ড সাপ্লায়ার, যদি এমন হয় যে না, এই সার্ভিসটা, পেশেন্ট কেয়ার এই সার্ভিসটা আমি এলিজা শাও, এনার মাধ্যমে উনি আমাকে এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য উনি এমপ্লয়ি আমাকে দেয়, বা উনি আমাকে নার্সিং সাপোর্টটা দেয়, যাদের মাধ্যমে আমি এই সার্ভিসটা প্রোভাইড করতে পারি। এই তাহলে আপনি এই মানে সাপ্লায়ারকে এখানে প্রেফার্ড সাপ্লায়ার হিসেবে দেখাতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি একাধিক ব্যক্তির কাছ থেকে এই সার্ভিসটা নেই, ঠিক আছে, একাধিক ব্যক্তির কাছ থেকে নার্সিং বা এই পেশেন্ট কেয়ার দেওয়ার যে সার্ভিসটা দেওয়ার যে ম্যান পাওয়ার আমি তাদের কাছ থেকে নেই, তাহলে কিন্তু দুইজনকে হলে এখানে আর প্রেফার করার দরকার নাই, দুজনের কাছ থেকে নিতেই পারেন। তাহলে এই অপশনটা অপশনাল হিসেবে রাখেন আপনারা। তাহলে এইটুকু দিয়ে আমরা কি করব, সেভ করে দিব, জাস্ট অপশন দেখালাম, কোনোটা বাদ দিলাম না। তাহলে দেখেন একটা প্রোডাক্ট একটা সার্ভিস অ্যাড করছি। তাহলে নেজাল স্প্রে এটা স্টক হিসেবে অ্যাড হয়েছে, আর পেশেন্ট কেয়ার এটা সার্ভিস হিসেবে। এটা এসকিউ কোড দিয়েছি, এটার সেলস প্রাইস দিয়েছি, কস্ট দিয়েছি। কিন্তু নেই কি, কোয়ান্টিটি অন হ্যান্ড এটাই নাই, আসবে না। লো স্টক অ্যালার্টও এটা আসবে না। এই দুটো জিনিস এখানে পাবেন না সার্ভিসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা দুটো অ্যাড করছি। আমরা কোনগুলো অ্যাড করছি আর কুইক বুকসে কোনগুলো ছিল সেগুলো দেখে জানে বুঝতে পারি। এই টাইপের ক্ষেত্রে শুধু এটা আছে, আর শুধু নেমের ক্ষেত্রে এইগুলো আছে যেগুলো কুইক বুকসে অ্যাড করা ছিল। আর আমরা যা অ্যাড করছি এখানে আরো অনেক ইনফরমেশন আছে। তাহলে ম্যানুয়ালি দুটোই দেখছেন, প্রোডাক্ট সার্ভিস দুটোই দেখছেন। এখন আসি এই ফাইলে, এক্সেল ফাইলে। এই ধরেন ডাটা এখন আমরা ইম্পোর্ট করব। এখন ইম্পোর্ট করার ক্ষেত্রে কি বলছি, ইম্পোর্ট করার ক্ষেত্রে সার্ভিস আর প্রোডাক্ট আলাদা ইম্পোর্ট করব। তা আগে আগে আমরা সার্ভিস না, আগে আমরা স্টক ইম্পোর্ট করে নিব সবসময়। যদি আমাকে এমন হয় যে না, বায়ার আমাকে 100 প্রোডাক্ট এবং সার্ভিস অ্যাড করতে দিয়েছে, সেখানে প্রোডাক্টও আছে সার্ভিসও আছে। এমন আছে যে প্রোডাক্ট আছে আপনার, প্রোডাক্ট আছে ধরেন 5টা বা 10টা, ধরেন 10টা প্রোডাক্ট আছে আর 90টাই সার্ভিস। সেক্ষেত্রে আপনি কি করবেন, আগে 10টা প্রোডাক্ট অ্যাড করে নেবেন বা স্টক অ্যাড করে নেবেন, আর পরে সার্ভিস অ্যাড করবেন। কেন, তার ব্যাখ্যা দিচ্ছি। এখন ধরেন এটা তো আমরা ম্যানুয়ালি অ্যাড করলাম, এর পরেও যদি কিছু অ্যাড করি নিউতে এসে ক্লিক করে অ্যাড করতে পারবো ম্যানুয়ালি। এই যে দেখেন সেই ইন্টারফেস। এর ভিতরে সিলেক্ট সিলেক্ট করবেন স্টক নাকি নন স্টক, না সার্ভিস না বান্ডেল, এটা তো পারবেন, দেখালাম। এবার আসি এই নিউর পাশে এই যে ড্রপ ডাউন, ড্রপ ডাউনে এখানে দেন ইম্পোর্ট লেখা, এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, ইম্পোর্ট লেখা, ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা এখনো কিন্তু ওই সেম গুগল শিটের মতো। আর কি বলছিলাম আগের দিন, যে গুগল শিটটা জাস্ট এখান থেকে ক্লিক করে এই যে কানেক্টে ক্লিক করে জিমেইল ওপেন করতে হবে। তা জিমেইলে যেহেতু এখানে পাসওয়ার্ড দেওয়ার ইস্যু আছে, ঠিক আছে, অন্য ব্রাউজারে মেইল আছে বা এখানে 2-3টা আছে, এখানে দেখাচ্ছি না, কারণ এখান থেকে ভেরিফাই করতে হবে, ওটিপি যাবে। এখানে জাস্ট ওই, এখানে যখন মেইল একটা ওপেন হবে আপনার, ঠিক জিমেইল কোন অপশনে যে শিট দেখা যায় আপনারা জানেন আশা করি, এইখানে শিটটা এখানে থাকে সব। এই যে এইখানে গুগল শিট এখানে থাকে, এখান থেকে আপনার যতগুলো গুগল শিট আছে, এই যে এইখানে গুগল শিট, যতগুলো গুগল শিট আছে সেইগুলো আপনি এখান থেকে যে কোনোটা আপনি যেটা কানেক্ট করতে চাচ্ছেন সেটা কানেক্ট করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, আপনার বায়ারের কাছ থেকে শিট নিবেন, নিয়ে আপনি যদি মনে হয় যে না গুগল শিট আপডেট করবেন, তাহলে আপনার গুগল শিটেই আপনি সেট আপ করে, যে বায়ারের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে আপনি একটা আলাদা গুগল শিট তৈরি করবেন, সেটা এখানে কানেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এখন এটা আশা করি দেখানোর কিছু নাই, কারণ ওইটা ওই ওই জিমেইলটা ওপেন করলে ওখানে যে শিট, কয়েকটা শিট আছে, তার ভিতরে আমি কোনটা সিলেক্ট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করলে হবে। ঠিক আছে, আর প্রিভিউ স্যাম্পল দেখলে আপনি এখানে ডাউনলোড করে দেখবেন যে এর পরের কাজ কি। ঠিক আছে, যেহেতু জিমেইলে লগ ইন করা লাগবে বা আরো কিছু, সেগুলো আর দেখালাম না। এখন এখানে এসে বলছে যে ফার্স্ট টাইম ইম্পোর্টিং প্রোডাক্ট অর সার্ভিস, অল ইউর প্রোডাক্ট অর সার্ভিস ইনফরমেশন মাস্ট বি ইন ওয়ান ফিল্ড, মানে একটা শিটেই থাকতে হবে প্রোডাক্ট এবং সার্ভিস ইনফরমেশন। তার মানে প্রোডাক্ট এন্ড সার্ভিস বলতে কি বোঝাচ্ছে, যে যদি আপনি প্রোডাক্ট অ্যাড করেন বা সার্ভিস অ্যাড করেন, সেটা মানে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস মাস্ট এক ফাইলেই অ্যাড করতে হবে, ব্যাপারটা এরকম বুঝেন না আবার। ঠিক আছে,
মানে ওরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস বারবার এরকম বলবে। তার মানে মানে বিজনেস আপনি যা দিয়ে করতেছেন সেই আইটেম গুলোকে বোঝাচ্ছে না, ঠিক আছে, সে প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, সে টাইপটাকে বোঝাচ্ছে। এরপরে কি, দ্য টপ র অফ ইউর ফাইল মাস্ট কন্টেইন এ হেডার টাইটেল ফর এস কলাম অফ ইনফরমেশন। দেখেন অনেক কিছু কিন্তু সিমিলার পাচ্ছেন, আগের যে ফাইলগুলো ইম্পোর্ট করছি সেখানেও সেম ইনফরমেশন ছিল। এবার রিকোয়ার্ড ফিল্ড কি কি বলছে দেখেন, যে রিকোয়ার মাস্ট কি দেওয়া লাগবে, খেয়াল করেন। ইফ ইউ আর ইম্পোর্টিং ইনভেন্টরি, দেখেন এখানে কিন্তু ইনভেন্টরি কথাটা আছে, যেটা কিছুদিন আগেও বললাম স্টককে ইনভেন্টরি হিসেবে দেখাইছে, আর এখনো সেই ইনভেন্টরি কথাটা পুরো বাদ দেয়নি। ইফ ইউ আর ইম্পোর্টিং ইনভেন্টরি বা মানে স্টক, দেন প্রোডাক্ট নেম, প্রোডাক্ট টাইপ, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ সরি কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট আর রিকোয়ার্ড। বলছে যদি আপনি ইনভেন্টরি বা স্টক বা প্রোডাক্ট তিনটাই সেম, সিমিলার, যদি আপনি প্রোডাক্ট বা ইনভেন্টরি বা স্টক অ্যাড করতে চান, তাহলে আপনার যে কলামটা, যে এক্সেল ফাইলটা আপনি এখানে ইম্পোর্ট করবেন, সেক্ষেত্রে আপনার সেই কলামে বা সেই শিটে প্রোডাক্ট নেম নামে একটা আলাদা কলাম থাকতে হবে, প্রোডাক্ট টাইপ থাকতে হবে, কোয়ান্টিটি থাকতে হবে এবং কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট থাকতে হবে। গেল একটা। এরপরে ইফ ইউ আর ইম্পোর্টিং সার্ভিসেস অর নন ইনভেন্টরি আইটেম, দেখেন এখানে আপনি যদি সার্ভিস বা নন ইনভেন্টরি আইটেম আপনি ইম্পোর্ট করতে চান, দেন নেম অফ দা আইটেম ইজ অনলি রিকোয়ার্ড ফিল্ড। মানে সার্ভিস অ্যাড করতে গেলে শুধু সার্ভিস এর যে লিস্ট, বা নন ইনভেন্টরি অ্যাড করতে গেলে সেই নন ইনভেন্টরি যে লিস্ট, অর্থাৎ প্রোডাক্ট নেম বা সরি ওই সার্ভিস নেম বা নন ইনভেন্টরি যে স্টক সেগুলোর নেম, এগুলো দিলেই হয়ে যাবে। কিন্তু প্রোডাক্ট বা স্টক বা কোয়ান মানে এই ইনভেন্টরি এগুলো অ্যাড করতে গেলে এই চারটা দিতেই হবে। আচ্ছা আমি এদিকে খেয়াল করব, হাউ টু ইম্পোর্ট ডাবল ফাইল। ও একসাথে ডাবল ফাইল না, আমরা আলাদা আলাদা ইম্পোর্ট করব, সিঙ্গেল সিঙ্গেল করব, একটা এক্সট্রা এক্সট্রা সার্ভিস। ডাবল ফাইল যদি করেন তাহলে প্রতিবন্ধকতা কি হয় আমি দেখাচ্ছি। মানে আপনি যখন প্রোডাক্ট এবং সার্ভিস যখন অ্যাড করতে পারবেন, পারবেন পারবেন না তা না, কিন্তু তখন কিন্তু মানে একই ফাইলে কিছু স্টক কিছু সার্ভিস এভাবে দেখানো যায় না। মানে টাইপটা তখন দেখবেন, আমি যখন দিব তখন দেখবেন যে কি অবস্থা হয়। আশা করি উত্তরটা পাবেন। আচ্ছা ডাউনলোডে স্যাম্পল ফাইল আগে ক্লিক করবো, যে আমি একটা সিএসভি বা এক্সেল ফাইল ইম্পোর্ট করতে চাই। ডাউনলোডে স্যাম্পল ফাইলে যাবো, যে এটা আমরা কি করবো, কাট করে নিয়ে আসবো। ইম্পোর্টের ক্ষেত্রে সবাই, আজকে আর নতুন করে বলতেছি না, সবাই কিন্তু ফর্মুলা সেম, যে আমি ফাইলটা আনবো, এনে একদম ওর ভিতরের যে প্র্যাকটিস ডাটা আছে সেগুলো আমি কি করে দেবো, রিমুভ করে দেবো বা ডিলিট করে দিব। এই যেখানে রাখলাম, এখানে রেখে এটা ওপেন করলাম, দেখেন এখানে স্যাম্পলে চারটে পাঁচটা সাতটা দেওয়া আছে। আমি কি করব, এক নাম্বার কলামে আমি কিছু করব না, হাতও দেবো না, আমি ঠিক 2 নাম্বার কলাম থেকে টান দিয়ে আরো বেশি দুই সাইডটা আরো বেশি নিয়ে দিব, যাতে কোনো কিছু না থাকে। ডিলেট, সব ডিলেট হয়ে গেছে আমার। এই দেখেন অল ডিলেট, এখানে যা যা ছিল। এই দেখেন আরেকটু যে দেখাই, এই যে এখানে ওই যে বলছেন একজন ক্লার্ক, আমি বলি ক্লাস চলাকালীন কেউ প্র্যাকটিস করবেন না দয়া করে। আপনি যদি প্র্যাকটিস না করতেন তাহলে আপনি পাইলেন কি করে যে আমার 7টা দেখাচ্ছে প্রোডাক্ট সার্ভিস আইটেমে? তাহলে আপনি দেখেন না ওইখানে ক্লাস করেন। বায়ার যদি অনেক উইক পরে আরো কিছু লিস্ট প্রোভাইড করে আপলোড করার জন্য, ও আচ্ছা, সেক্ষেত্রে আপনি যে কোনো মুহূর্তে যদি আপনার বায়ার এমন হয় যে না, প্রতি সপ্তাহে সপ্তাহে এক একবার আপনাকে তিনটা তিনটা চারটা চারটা বা পাঁচটা দশটা করে ফাইল পাঠাবে, আপনি প্রতিনিয়ত করতে পারবেন। এটা এমন না যে একবারে করতে হবে, এটা প্রতিনিয়ত এই কাজই তো আমরা পাবো, যে প্রতিনিয়ত নতুন নতুন সার্ভিস বা প্রোডাক্ট অ্যাড করবে। সেক্ষেত্রে আমাদের একই সার্ভিস একই প্রোডাক্ট অনেকবার অ্যাড করতে হতে পারে একটা প্রতিষ্ঠানে বা একটা সফটওয়্যারে। এটা ব্যাপার না, এটা এমন না যে একবারে অ্যাড হবে, ঠিক আছে, বারবার হতে পারে। আর যা বলতেছিলাম যে ক্লাস চলাকালীন প্র্যাকটিস করেন, ভালো, কিন্তু ভালোর একটা শেষ আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখানে 1 নাম্বার কলামে আমরা কিছু করি নাই, 2 নাম্বার কলাম থেকে এই দেখেন, এই যে ডু নট ইম্পোর্ট দিস ফাইল অ্যাজ ইফ আপডেট দ্য স্যাম্পল ডাটা টু রিফ্লেক্ট ইউর প্রোডাক্ট আর সার্ভিসেস অ্যান্ড রিমুভ দিস সেল বিফোর ইম্পোর্টিং। দেখেন বলেই দিছে যে এগুলো রিমুভ করে নেন, নাহলে কিন্তু আপনার মানে যে ডাটা সেগুলো কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। আমরা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে 1 নাম্বারে কিছু করলাম না, যেমন আছে সেরকম থাকে, আমি এই ফাইলটা সেভ করলাম। সেভ করে এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি আবার আবার ক্রস চেক করবো যে এই ফাইলটা তো কেটে দিলাম, এবার দেখি ফ্রেশ ফাইল হয়েছে কিনা। ওপেন করব, ওকে ফ্রেশ। এখন আমি কি করব দেখেন, আমি তো এই ফাইলটার ব্যাখ্যা করছি, এই যে আমার বায়ার যেটা দিয়েছে সেই ফাইলটার ব্যাখ্যা করছি, এটা নতুন করে ব্যাখ্যা করছি না, এক একটা কলাম ধরে ধরে ব্যাখ্যা করছি। আশা করি সেটা দেখছেন, ঠিক আছে। আর ক্লিয়ার, আগে ক্লিয়ার করে নিছি, মানে এখন কিন্তু ইম্পোর্ট করতে পারবো। একটা ধরেন আমরা আগে
এখানে তো সার্ভিস আছে, আমরা সার্ভিস আগে দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা চাচ্ছি আমরা স্টকটা আগে দিয়ে আসি। বা যদি আপনারা মনে করেন যে আগে সার্ভিস আছে, আগে সার্ভিসটাই দেন, ঠিক আছে, আগে সার্ভিস দিয়ে আসি। তাহলে আমরা কপি করছি কোথা থেকে দেখেন, 1 নাম্বার ঠিক আছে, 1 নাম্বার বাদ, 2 নাম্বার থেকে কপি করছি। আপনারা কপি করেন না, আমি অন্যভাবে দেখাই। এখান থেকে টান দিয়ে আমি কত থেকে আসছি দেখেন, 2 নাম্বার কলাম থেকে আমার আছে। আমি একটা ফাইল তৈরি করে নিয়েছি, এই যে সার্জিক্যাল ইকুইপমেন্টের কেবল উপরে এই যে সার্ভিস পর্যন্ত দেখেন, এই যে সার্ভিস দেখছেন, এই পর্যন্ত আসছি। তা আমি ধরেন আগে নিয়ে যাচ্ছি নেমগুলো, প্রোডাক্ট আর সার্ভিস নেমগুলো, এই যে কপি করলাম। কপি করে আমি এই ফাইলে আসতেছি। আচ্ছা, এই ফাইলে আসার আগে আমি এই ফাইলটা আর একটা ডুপ্লিকেট করে নিই, মানে একটা প্রোডাক্টের জন্য একটা সার্ভিসের জন্য। কপি বা ডুপ্লিকেট, পেস্ট। ওকে, ঠিক আছে, এটা আমি নাম পরে দিচ্ছি। আগে ধরেন এই যে বাম সাইডের যেটা, এইটাই দিচ্ছি হচ্ছে আমি প্রোডাক্ট, এই সরি সার্ভিস। বাম পাশেরটা সার্ভিস দিচ্ছি আর ডান পাশেরটায় প্রোডাক্ট দিচ্ছি। তাহলে এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এই ফাইলে, সরি, আচ্ছা এই যে ফাইলটা ওপেন আছে, এটা কোনটা, আবার একটু কেটে দিই, কেটে দিয়ে দেখি। এটা কপি করা আছে, এটা 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 ধরেন সার্ভিস, ঠিক আছে, আর এটা প্রোডাক্ট, তাকে সার্ভিস দিব। ওপেন করি আবার, এই সার্ভিসগুলো পেস্ট করছি, খেয়াল করেন কত নাম্বার কলাম পর্যন্ত, 42। 1 নাম্বার বাদে 2 থেকে 42। ওকে, এবার কি করব, এক একটা করে নিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা এক একটা করেই নিবেন। এরপরে সেলস ডেসক্রিপশন, সার্ভিসগুলোর সেলস ডেসক্রিপশন কি, এই যে এই পর্যন্ত। এই সার্ভিসটা সবসময় এই সার্ভিসটার দিকে খেয়াল রাখবেন, এর নিচে কিন্তু একটা স্টক, এই সার্ভিসটা পর্যন্ত দিবেন। তো আমি এটা নিলাম, নিয়ে আমি জানি যে এগুলো সঠিক দেওয়া আছে, ঠিক আছে। এখন আপনি এক একটা করে নিবেন, এই প্র্যাকটিসটা আপনি একটু মানে ধারাবাহিক রাখেন। আপনি পাকাপোক্ত হলে তখন আপনার আমার বলে দিতে হবে না যে এক একটা করে নেন, তখন আপনি অনেকগুলোই নেবেন একসাথে, আমি জানি। কিন্তু বা পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু এখন অন্তত এক একটা করে নেন। এখানে কিভাবে করবেন, এই দেখেন এই যে 30 এবং 300, এই যে 30 এবং 300 আছে, এইগুলোর উপরের কলাম পর্যন্ত নিবেন একটান দিয়ে, যদি কেউ প্র্যাকটিস করেন এর উপরেরটা নিবেন। এদিকে একটু খেয়াল করবেন যে লাস্টের, কেটে গেল, লাস্টের ঘরের এদিকে এসে এইগুলো একটু খেয়াল করবেন। এই যে এসকিউ কোডের থেকে নিলাম, নিয়ে ধরেন কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট এই পর্যন্ত নিলাম, নিয়ে জাস্ট 30 এবং 300, এইখানে যেটা এই যে শো করতেছে 30 এবং 300, এর উপরের কলাম পর্যন্ত নিব। কপি, কপি করে এবার আমি এই শিটে চলে আসলাম, এসে এসকিউ কোড দিয়ে দিলাম। এবার দেখেন আমি একটু মিলাবো, প্রোডাক্টটা সার্ভিস নেম, আচ্ছা আমি ঠিক মতো দিয়েছি। এরপরে সেলস ডেসক্রিপশন দিয়েছি, এসকিউ কোড মিল আছে, টাইপ সার্ভিস, সেলস প্রাইস রেট মিল আছে, ট্যাক্স অন সেলস কিছু নাই, ওকে, প্রাইস ইনক্লুডিং ট্যাক্স নাই। এবার আছে কি, ইনকাম অ্যাকাউন্ট সব সার্ভিসেস, পার্সেস ডেসক্রিপশন নাই, পার্সেস কস্ট আছে, পার্সেস ট্যাক্স নাই, পার্সেস কস্ট ইনক্লুডিং ট্যাক্স নাই। এগুলো যা যা দিবে বায়ার আপনিও তাই তাই দিবেন, আপনার কাজ হবে বায়ারের শিট থেকে কপি করে পেস্ট করা, জাস্ট এতটুকু, ঠিক আছে। এখানে আর কোনো মানে এই নাই, এই এমনই জগৎ যে ক্রিয়েটিভিটির কোনো সুযোগ নাই, যা দিবে তাই, ঠিক আছে। এক্সপেন্স অ্যাকাউন্ট নাই, কোয়ান্টিটি, এক্সপেন্স অ্যাকাউন্ট দেওয়া লাগবে না, এটা অটোমেটিক্যালি এটা ভুল নিবে না, জাস্ট ওই ইনকাম অ্যাকাউন্টটা একটু আপডেট আসার পরে থেকে একটু ভুল নিচ্ছে, এক্সপেন্স অ্যাকাউন্ট ঠিক আছে। কোয়ান্টিটি অন হ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে লাগে না, লো স্টক অর্ডার লাগে না, স্টক অ্যাসেট অ্যাকাউন্ট লাগবে না, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট এটা মাস্ট বি, সার্ভিস প্রোডাক্ট দুটোই লাগবে। এখন এসে দেখবো লাস্টের কলামটা ঠিক আছে কিনা, যে কোনো লাইনে কম বেশি হয়ে গেছে কিনা। আমি ধরেন এই রটা আমি সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে 42-এর পরে ক্লিক করলাম। এবার দেখবো যে না কোনোটা আপ ডাউন আছে কিনা, না, নাই। ওকে, আমার ফাইল রেডি। এখন আমি কি করব, সেভ করব। আমি সেভ করলাম, সেভ করে কেটে দিচ্ছি। কেটে দিলে ওই ফাইলটা কিন্তু আমার রেডি। আবার একটু ওপেন করে দেখি সব ঠিকঠাক আসছে কিনা, হ্যাঁ, 42 নম্বর কলাম পর্যন্ত। এখন এটা আমার 42-এ আমি লিখতেছি সার্ভিস, সার্ভিসেস, সার্ভিসেস, আমি ইউকে, জাস্ট এইভাবে বোঝার জন্য সার্ভিসেস ইউকে। ঠিক ইম্পোর্ট করার আগ মুহূর্তে কিন্তু এটা লিখে যাচ্ছে, যে আবার লাভ দিয়ে চলে যায়। এই যে এটা কিন্তু আপডেট করার আগে এই মুহূর্তে লিখতেছি। এবার প্রোডাক্ট গুলো আমি রেডি করে ফেলি। তাহলে এটা নাম দিদি প্রোডাক্ট বা স্টক, STOCKS। ডাটাবেজ দেখবেন একসাথেও দেওয়া আছে, প্রোডাক্ট সার্ভিস একসাথেও দেওয়া আছে, আবার প্রোডাক্ট সার্ভিস আলাদা কিন্তু আপনাদের দেওয়া আছে স্টক সার্ভিস নামে, ডাটাবেজে আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা স্টক, এটা ওপেন করি, এটা ওপেন করে এবার আমি যাব শিটে, বায়ারের শিটে, এই এই শিটে এসে আমি এখান থেকে বাকিগুলো এর নিচের গুলা, এই যে সার্জিক্যাল ইকুইপমেন্ট শুরু করে আমি আপনাদের ব্যাখ্যা যেহেতু করা হয়েছে আমি একবারে কপি করে নিচ্ছি। কপি, ওই ওটা এই যে প্রথম যে 7-8টা ক্লাস বা 6টা ক্লাস পড়ছেন মানে কি জানেন, সব কিছু কিন্তু একবারে সাজায় রাখছেন কুইক বুকসে, বাকি ক্লাস যাবে সব প্র্যাকটিস করতে করতে। অনেকে মনে করতে পারেন যে প্রথমে কেমন ক্লাস হলো কি হচ্ছে বাকি দেখি, বা মজা না পাইতে পারেন। ডাটাবেজ
কই, এত সেটিং কতদিন করব, এখন এই শুরু, সবে শুরু। ঠিক আছে, আপনি পারলে হবে। আচ্ছা, এবার একটু আবার মিলাবো, ক্রস চেক করা কিন্তু অবশ্যই জরুরি। প্রোডাক্ট এন্ড সার্ভিস নেম, সেলস ডেসক্রিপশন, এসকিউ কোড, টাইপ, টাইপ কিন্তু সব স্টক। আর সেলস প্রাইস বা রেট দিলাম, ট্যাক্স অন সেলস নাই, প্রাইস রেট ইনক্লুডিং ট্যাক্স নাই। এইটা খুবই জরুরি যে ইনকাম অ্যাকাউন্ট, ওইখানে সার্ভিসের ক্ষেত্রে সার্ভিসেস, আর ইনকাম অ্যাকাউন্টের ক্ষেত্রে সেলস অফ প্রোডাক্ট ইনকাম, সবগুলোই দেখেন দেওয়া আছে, সবগুলাই। আচ্ছা, ওকে। এবার পার্সেস ডেসক্রিপশনও দেওয়া আছে, পার্সেস কস্টও দেওয়া আছে। এটা একটু ব্যতিক্রম দেওয়া আছে অন্য সার্ভিসের থেকে, যে পার্সেস ডেসক্রিপশন আছে, পার্সেস কস্ট, অর্থাৎ পার্সেসের অপশনটা আছে। ট্যাক্স অন পার্সেস নাই, পার্সেস কস্ট ইনক্লুডিং ট্যাক্স নাই। কিন্তু আরো এক্সট্রা দুটো কি আছে, কোয়ান্টিটি, যে এক্সপেন্স অ্যাকাউন্ট দেওয়া লাগবে না, এটা বলছি। এটা মানে সবকিছুতে ঠিকঠাক আছে, স্টকের ক্ষেত্রেও সার্ভিসের ক্ষেত্রে। কিন্তু এডিশনাল কি আছে, কোয়ান্টিটি অন হ্যান্ড, যে প্রোডাক্ট তো ভিজিবল, ঠিক আছে। এখন ভিজিবল আবার, আবার প্রোডাক্ট কিন্তু আনভিজিবলও আছে, যেমন এই কি বলে যেটা, যে বিশেষ করে আনভিজিবল প্রোডাক্ট যেগুলো, অর্থাৎ ডকুমেন্টস কোয়ালিটির যে প্রোডাক্ট গুলা, ওটা আবার কিন্তু অন্যরকম, ঠিক আছে, ওগুলো আবার কথা মনে করেন না কেউ। আচ্ছা, লো স্টক অ্যালার্টও আছে, কোয়ান্টিটি অন হ্যান্ডও আছে, স্টক অ্যাসেট অ্যাকাউন্ট আছে। অর্থাৎ ডিজিটাল গুডস যেগুলো বলা হয় সেটাগুলো আনভিজিবল, সরি আনভিজিবল, ধরা ছোঁয়া যায় না ব্যাপারটাই, ঠিক আছে। মানে ওটার মানে ফিজিক্যাল অস্তিত্ব নাই, তাই বলতেছি। আচ্ছা, এখানে কোয়ান্টিটি অন হ্যান্ড, লো স্টক অ্যালার্ট, স্টক অ্যাসেট অ্যাকাউন্টও দেওয়ার দরকার নাই, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, সব ঠিক আছে। এবার দেখবো লাস্টে এসে, আমি কিন্তু এক একটা কলাম ক্রস চেক করলাম। এবার লাস্টে 55 নাম্বার পর্যন্ত আসছে, আমি পুরো রটা দেখবো যে কোথাও 56 57 হয়ে গেছে কিনা, বা 54 আছে কিনা। না, ওকে, সবকিছু ঠিকঠাক। আমি এবার সেভ দিব, সেভ দিয়ে দুটো ফাইল রেডি, মানে আমি এবার অ্যাড করতে পারবো। আচ্ছা। আচ্ছা, এবার আমি ধরেন যে কোনো একটা, ধরেন সার্ভিসই আগে অ্যাড করি। ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে আমার কোথায় আছে, ডেস্কটপ। ডেস্কটপে কি নামে আছে, একটা আছে এই যে সার্ভিসেস নামে, একটা স্টকস নামে। তা আমি সার্ভিসটাই আগে নিয়ে নেই, দেখা যাক। এই যে আসছে, আসার পরে এই দেখেন নেক্সট, এতক্ষণ আবসা আবসা দেখাচ্ছিল, ক্লিক করছি নেক্সটে। এইবার দেখেন এইখানে টিকমার্ক আছে কোনগুলোই, যেগুলোর ভিতরে ডাটা আছে, যেগুলো ভিতরে ডাটা নেই সেখানে নো ম্যাচ লেখা আছে আর টিকমার্ক নাই। তার মানে কি, এটা নিবে না? নিবে। শুধুমাত্র ওই কলামের ভিতরে ডাটা না থাকার কারণে, যেমন এখানে কি আছে, ট্যাক্স অন সেলস, দেখেন এখানে ট্যাক্স অন সেলস নাই, এখানে ট্যাক্স অন সেলস নাই, সে কলামটা কই, দেখেন যে যে কলামে ডাটা দেওয়া নেই সেই সেই কলামে এরকম দেখাবে, এই দেখেন। ট্যাক্স অন সেলস, এই যে ট্যাক্স অন পার্সেস, এটা ট্যাক্স অন সেলসে যাই। আচ্ছা, এই প্রোডাক্টের ক্ষেত্রে যাই, এখানে প্রথম যে কলামে ট্যাক্স অন সেলস, আচ্ছা তার মানে প্রাইস রেট ইনক্লুডিং ট্যাক্স, এই যে ট্যাক্স অন সেলস, এই যে এইটা। এখানে দেখেন কোনো ঘরে কিছু দেয়া নেই, এই ঘর ব্ল্যাঙ্ক এবং এর পরের ঘর, ঠিক আছে। এই যে প্রাইস রেট ইনক্লুডিং ট্যাক্স, এই দুটো ঘরে দেখেন কিছু দেওয়া নাই, ঠিক আছে। তার মানে যে যে ঘরগুলোতে এখানে কিছু দেওয়া নাই, সে জিনিসগুলো দেখেন এখানে নো ম্যাচ লেখা এবং টিকমার্ক নাই। কিন্তু যে ঘরের ভিতরে ডাটা দেওয়া আছে যে কলামে, সেখানে কিন্তু টিকমার্ক আছে। আর যেগুলো ডাটা নাই সেগুলো এরকম ফ্রেশ থাকবে, অর্থাৎ কোনো টিকমার্ক থাকবে না, নো ম্যাচ লেখা থাকবে, তার মানে এমন না যে নিবে না। বাকিগুলো দেখেন যেগুলো দিয়েছি সেগুলো ঠিকঠাক আছে, যেগুলো দেয়নি, এই যে ট্যাক্স অন পার্সেস দি নাই, পার্সেস কস্ট ইনক্লুডিং ট্যাক্স, মানে আপনার সার্ভিসে তো অনেক কিছুই দেওয়া পড়ে নাই বা অনেক কিছু লাগে নাই, কিন্তু কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট এটা কিন্তু দিয়েছি, ঠিক আছে। আর বাদ বাকি অনেক কিছু দেওয়া হয়নি, যাক এবার দিলাম। এরকমই আপনাদের আসবে, ম্যাচিং হবে কুইক বুকস এর ফিল্ডের সাথে আর আপনার ফিল্ডের সাথে, ঠিক আছে। তাহলে আপলোড হবে, এবার ম্যাপ ডাটাতে এসে ম্যাচিং হলো, ম্যাচিং হওয়ার পরে আমরা নেক্সট করলাম। এবার বলছে দেখেন 41 প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস আর রেডি টু বি ইম্পোর্টেড। দেখেন খেলা এবার, এইখানে স্টক টাইপে, এইখানে সার্ভিস, বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন সব লাল হয়ে গেছে। এই জন্য একবারে যদি সার্ভিস এবং প্রোডাক্ট দুটোই আপনি অ্যাড করতে চান, বা স্টক বা সার্ভিস দুটোই একবারে অ্যাড করতে চান, এই ভেজালটা হবে। মানে কিছু সার্ভিস কিছু প্রোডাক্ট এভাবে অ্যাড হবে না, অ্যাড হবে না, মানে সে তাতে মাথা উঠে পারবেন না। এখন কি করতে হবে, খেয়াল করেন আমি যেভাবে দেখাচ্ছি, ধরেন সার্ভিস আপনি অ্যাড করবেন, এই এই টিকমার্ক গুলো উঠায় দেন, প্রথমে আসেন এই যে টিকমার্ক, সেলস এর উপরে যে টিকমার্কটা, এটা উঠায় দেন, দিয়েছেন। এটা উঠাই দেওয়ার পরে দেখেন একটু কিছুটা অন্যরকম হয়েছে, এই স্টক গুলো এবার লাল হয়েছে, আর এই সার্ভিস গুলো লাল নাই, জিরো গুলো লাল আছে, জিরো গুলো উঠানোর সিস্টেম আলাদা। এবার দেখেন আবার এসে টিকমার্ক দেন, আবার এসে টিকমার্ক দেন, ঠিক আছে। এবার দেখেন সার্ভিস গুলো লাল নাই। আমি কি করছি, এই এই যখনই এই ইন্টারফেসে আইছি, আবার দেখেন প্রশ্ন তো করবেন, কিন্তু তার আগে দেখেন প্রথমে আমি ইম্পোর্টে যখন আসলাম এই ইন্টারফেস ওপেন হলো, ইন্টারফেস ওপেন হলে তখন দেখছি স্টক আমার সাদা, আর কোনো রেড মার্ক ছিল না, আর সার্ভিসে ছিল রেড মার্ক।
আর জিরো তো রেড মার্ক ছিলই, ঠিক আছে। সেক্ষেত্রে প্রথমে এসে এই যে সেলস, বাই এবং ট্র্যাক তিনটা কলাম ছিল, সেখানে সেলসের টিকমার্কটা উঠায় ফেলছি। উঠায় একটা এই সেলসের নিচে যে বাটনটা, এটা টিকমার্ক উঠাইছি, মানে সব টিকমার্ক উঠে গেছে। তখন কি করছি, তখন আমি আবার সেলসের টিকমার্ক উঠায় আবার টিকমার্ক দিলে তখন কিন্তু স্টকে লাল হয়ে গেছে আর সার্ভিসের টিকমার্কটা উঠে গেছে, এই মানে সরি লাল উঠে গেছে। এখন আমি কি করব, একটা একটা করে এই স্টককে এই যে সার্ভিস দিব। খেয়াল করেন স্টক আর নন স্টক আছে এখানে, এক একটা করে সার্ভিস, স্টক, সার্ভিস, এখানে এসে সার্ভিস, ঠিক আছে। একটা একটা করে, জাস্ট একটা একটা করে সার্ভিস, সার্ভিস, এতটুকু করতে হবে কারণ এরকম, এটা সমস্যা না, এটা সিস্টেম, এটা সিস্টেম, এই হেড গুলো ওকে চিনায় দিতে হবে যে না তুমি এই এই হেডে নাও, ঠিক আছে। কারণ এটা ও মনে করে, কুইকবুকস মনে করে যে সবই স্টক, দুনিয়ায় যা আছে সবই স্টক, প্রোডাক্টও স্টক, সার্ভিসও স্টক, এই জন্য নিজের মতো করে এটা নিয়ে নিছে, ঠিক আছে। সার্ভিস, ওই স্টক গুলো সব সার্ভিস করে দিতে হবে। দেখেন এবার কিন্তু দুই দিক দিয়ে রেড মার্ক উঠে যাচ্ছে, আর জিরো রেড মার্ক ওঠানোর সিস্টেম আলাদা, ঠিক আছে। এই সার্ভিস এক একটা করে, মানে ওই 41টা 42টা ওই কটার টিক মার্ক আপনার দিতে হবে। মানে বুঝতে হবে আপনার যে সার্ভিসটা অ্যাড করতে গেলে এইরকম বিষয়ে দাঁড়াবে, কিন্তু স্টক অ্যাড করতে গেলে কোনো সমস্যা দাঁড়াবে না, ঠিক আছে। স্টক অ্যাড করতে গেলে আপনার কোনো বেগ পাইতেই হবে না, শুধু এই সার্ভিসটা অ্যাড করতে গেলে এরকম একটু বেগ পাইতে হবে। কিন্তু এইটা একবারে করবেন, মানে ওই ভেজাল করার চেষ্টা করবেন, তখন তত কিন্তু ভেজাল এখানে জড়া হবে। একবারের চেষ্টা করবেন যে না আমার একবারে হয়নি, আমার ভুল হয়ে গেছে, এই জন্য এই ভিডিওটা অন্তত এইটা অ্যাড করার ক্ষেত্রে এই ভিডিওটা এসে কয়েকবার দেখবেন, দেখার পরে সেই স্টেপে যাবেন, ঠিক আছে। বা ভিডিওটা দেখতে দেখতে সে অবস্থায় করবেন, কিন্তু মানে আগে দেখে নিবেন, এই জন্য যারা প্র্যাকটিস করেন ক্লাস চলাকালীন তালগোল পাকায় যাবে, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এবার আসি, এবার কি করব, এই যে জিরোর পর এগুলো কিন্তু সব দেখেন এবার কিন্তু লাল নাই, এবং স্টক যেখানে যেখানে ছিল সেখানে কিন্তু সব সার্ভিস লেখা, সব জায়গায় কিন্তু সার্ভিস লেখা, দেখেন এখান থেকে শুরু করে সব সার্ভিস, এখানে কিন্তু স্টক লেখা ছিল, আমরা এক একটা ক্লিক করে সার্ভিস দিয়ে দিয়েছি। এবার এবার কি করব, এই জিরো, এই জিরোর পর এক একটা করে ক্লিক করেন, দেখেন এক একটা পরে জিরো ক্লিক করেন, এক একটা জিরো ক্লিক করে আসেন, খেয়াল করেন এক একটা করে জিরো এক ক্লিক করেন, রেড দেখেন সাদা হয়ে যাচ্ছে পুরো, এক একটা, জাস্ট জিরোর পরে এক অন ক্লিক, সিঙ্গেল ক্লিক, এটা আপনি দ্রুতই করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে এইগুলো করে মানে ও যেহেতু স্টক ধরে নিছিল সবগুলোরে, ও সেজন্য বলছে যে স্টক যদি হয়ে থাকে তাহলে তোমার কোয়ান্টিটি জিরো হইতে পারবে না, কিছু না কিছু তো তোমার কোয়ান্টিটি থাকবে, সবগুলো না থাকুক কিছুগুলোই তো থাকবে। বা ও রেফার করে, কুইক বুকস রেফার করে যে স্টক যদি হয়ে থাকে তাহলে তোমার কোয়ান্টিটি দাও ওখানে, কেননা তুমি লো স্টক অ্যালার্ট করতে চাইছো, কোয়ান্টিটি কই। এই জন্য সার্ভিস অ্যাড করতে গেলে এইটা হয়, তা এটার সমাধান তো এই এই যে জাস্ট 1 মিনিটও লাগে না এই সমাধান করতে, স্টক, সার্ভিস, এগুলো। এবার আবার একটু দেখবেন যে এই কলামে, এই যে জিরোর কলামে কোথাও লাল আছে কিনা, নাই। এই কলামে সবগুলো সার্ভিস ঠিক আছে কিনা, নাই, সব সার্ভিস আছে, মানে কোনো স্টক নাই, রেডও নাই। আর এই যে সার্ভিস গুলো এবার কিন্তু ভিজিবল, ইনকাম অ্যাকাউন্ট সার্ভিস, দেখেন এই যে প্রবলেমটা শুধুমাত্র ইনকাম অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য এই বিষয়টা করা হলো, ঠিক আছে। এইখানে যদি ইনকাম অ্যাকাউন্ট সার্ভিস দেখতেছেন, আর এই এর আগের বার যখন হয়েছে তখন কিন্তু সেলস অফ প্রোডাক্ট ইনকামে চলে গেছে, শুধু এই এই ভুলের কারণে, ঠিক আছে। এই জন্য একটু সতর্কতার সাথে এই যে ইনকাম অ্যাকাউন্ট সার্ভিস এগুলো একটু চেক দিবেন, যে সোজাসুজি আপনি স্ক্রল করলে বুঝতে পারবেন যে সার্ভিস আছে কিনা। ওকে, গেল। এবার আমরা ইম্পোর্টে ক্লিক করতে পারি, দেখেন উপরে কয়টা আছে, উপরে আছে 41টা, এবার দেখবেন 41টাই ইম্পোর্ট হবে, ক্লিক করলাম। শোনেন প্রতিষ্ঠান অনেক আছে, এই দেখেন 41টা প্রতিষ্ঠান অনেক আছে। তা এই এই একটা কাজ, এতটুকু কাজ 5 মিনিটেও আপনারা শেখানো যায়, আমিও পারি, সমস্যা নাই। কিন্তু কেন করি, কোর্সের শেষ পর্যন্ত যে তখন বুঝবেন যে এতগুলো কথা কেন খরচ করা লাগে, কোর্সটা শেষ পর্যায়ে যে বুঝবেন যে আপনার অর্জন কি, ঠিক আছে। আচ্ছা সার্ভিস দিলাম, এখন আসি, তাহলে আমার সার্ভিস, এবার এবার আর একটা কাজ আছে, আরেকটা কাজ আছে, এগুলোর আবার এর ভিতরে একটা ক্যাটাগরি আছে, এই মোরের ভিতরে ম্যানেজ ক্যাটাগরি এখানে আছে, এই ম্যানেজ ক্যাটাগরিতে আগে একটু যাই, আমার যেহেতু একটা মানে ডিলেট মানে এক্সট্রা হয়ে গেছিল, আমি সেটা একটু ডিলিট করি, ঠিক আছে, একটু ডিলিট করি। এখন ডিলিট করতে গেলেও ভয়ের ব্যাপার যে কোন সার্ভিসটা আমি যে অ্যাড করছি, না আমি ডিলিট না করি, আমার দুইটা থাকুক, আপনাদের ডিলিট করা লাগবে না, কারণ আপনাদের সার্ভিস একটা হবে, আমার দুইটা থাকুক। আমি যদি এখন ওই যেটা সার্ভিস অ্যাড করছি সেইটা যদি এই হেডে থাকে, তাহলে এটা ডিলিট করলে সব ওই হজবরল হয়ে যাবে, অটোমেটিক্যালি সেলস অফ প্রোডাক্ট ইনকাম হয়ে যাবে। এই জন্য দুটোর ভিতরে আইডেন্টিফাই করতে পারছি না যে কোনটার আন্ডারে কোনটা, ঠিক আছে।
আমি ডিলিট করতেছি না, আপনাদের দুটো হবে না, এটা মানে আমার হাতে চাপ লেগে দুটো হয়ে গেছে এক ক্লিকে। এখন ধরেন এই যে সার্ভিস অ্যাড করছেন, এই সার্ভিস অ্যাড করা অবস্থায় এগুলোকে একটা ক্যাটাগরিতে অ্যাসাইন করে দিবেন। কোন ক্যাটাগরি? সার্ভিসে। তার মানে এই লিস্টে থাকা অবস্থায় এটা ক্যাটাগরিতে অ্যাসাইন করা যায় কিভাবে দেখেন, এখানে অলমার্ক করেন, এই যে এখানে তার মানে এরপরে স্টক অ্যাড করলে তারপরে এক একটা করে বাছতে হবে। আর এখানে এক একটা করে বাছার আগে আপনি একটু অ্যাসাইন ক্যাটাগরিতে যান, যখন আমার অ্যাড হয়ে যাবে দেখবেন যে 41টা ইম্পোর্ট হয়ে গেছে, তখন এইখানে টিকমার্ক দেন, এইখানে টিকমার্ক দিলে এবার স্ক্রল করি। স্ক্রল করলে দেখেন এই যে কুইকবুক যেগুলো মানে ডিফল্টে রাখছে সার্ভিস, আমি চাচ্ছি সেগুলো আমি ক্যাটাগরির ভিতরে দিব, সমস্যা নেই। মানে যেহেতু সবই সার্ভিস, একটা বাদে সবই সার্ভিস, সেই স্টকটা কই? তার মানে এগুলো ডিফল্টে ছিল কুইক বুকস এর, দেখেন আমি সেটাও কিন্তু অ্যাড করে দিছি। এখন এর ভিতরে কোনটা যেন স্টক, আমরা এই দিকে মানে সার্ভিসের এই কস্ট পর্যন্ত আছে, এরপরে যে কোয়ান্টিটি অন হ্যান্ড, লো স্টক অ্যালার্ট এগুলো নাই। ঠিক আছে, তাহলে আমরা সার্ভিস অপশনে এসে এই ক্যাটাগরিতে অ্যাড করব। কেন অ্যাড করব? যে পরে স্টক আবার চলে আসবে, তখন কিন্তু এর ভিতর দিয়ে সার্ভিস আর প্রোডাক্ট আলাদা আলাদা বের করতে হবে। আচ্ছা, এই যে এই স্টকটাকে আমি বের করতেছি, এইটাকে আমি মানে আনসিলেক্ট করে দিই, করে দিয়ে বাকি সব স্টক দেখেন, এই কোয়ান্টিটি অন হ্যান্ড, লো স্টক অ্যালার্ট এগুলো সার্ভিসে থাকবে না, আর বাদ বাকি সব থাকবে। আর ডিফল্টে যে কটা ছিল সবই সার্ভিস ওরিয়েন্টেড, কোনো প্রোডাক্ট ছিল না। এখন এই যে সবগুলো সিলেক্ট করছি না, এই যে সবগুলো সিলেক্ট করছি, এই দেখেন এই যেটা কাপের মতো, কাপ কাপ, এই যে কাপের মতো সিলেক্ট করছেন, আমি শুধু স্টকটা আলাদা করে দিছি ম্যানুয়ালি, যেটা অ্যাড করছিলাম স্টক, এই কাপের মতো অপশনটা এখানে ক্লিক করছি, দেখেন এই যে কাপের মতো, এই কাপের পরে ক্লিক করলাম। ঠিক আছে, আচ্ছা এখানে তো ওয়াল আছে, যাক এই কাপে ক্লিক করা লাগবে না, এখানে অ্যাক্টিভ গুলোই আছে, যাক সমস্যা নেই। তাহলে এই কাপে ক্লিক করে না করে এই অ্যাসাইন ক্যাটাগরি, এখানে আসেন। অ্যাসাইন ক্যাটাগরিতে যে কোন ক্যাটাগরিতে নিতে চাচ্ছেন আপনি সার্ভিসের হেডে দিবেন। এই সবগুলো সিলেক্ট করে শুধু স্টকটা মানে সিলেক্ট করবেন না, ওটা টিকমার্ক উঠাই দিবেন, উঠাই দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় আপনি আসবেন কোথায়? অ্যাসাইন ক্যাটাগরি, এখানে আসবেন, এই কাপে আসা লাগবে না। অ্যাসাইন ক্যাটাগরিতে আসবেন, এখানে এসে ড্রপ ডাউনে ক্লিক করেন, এই যে চিহ্ন ক্লিক করে সার্ভিস, আপনার দুইটা থাকবে না সার্ভিস, আমার দুইটা হয়ে গেছে, আমি ডিলিট করে দিব, সমস্যা নেই, আপনি এই সার্ভিসে ক্লিক করে দিবেন। সার্ভিসে ক্লিক করে দিলে দেখেন এই যে 41টা তো একটু সময় নিবে, তারপরে অ্যাড হয়ে যাবে। এই যে ক্যাটাগরি সার্ভিস অ্যাসাইন, তার মানে আপনি শুধু মানে সার্ভিসগুলো অ্যাড করলেন, ক্যাটাগরিতে অ্যাসাইন করবেন না, সেই ক্যাটাগরিতে অ্যাসাইন করলাম আমরা, গেল। এর এবার কিন্তু আমাদের কাজ শেষ এখানের। এবার আমরা সার্ভিসটা মানে সরি স্টকটা আমরা নিয়ে আসবো। ইম্পোর্ট, ইম্পোর্ট করলাম, ব্রাউজ, ব্রাউজ করে ডেস্কটপে এসে স্টক, স্টক, এই যে স্টক ইউকে, ওকে দিলাম, নেক্সট। এবার এখানে দেখেন এই যে কয়েকটা অল্প কয়েকটা যেগুলো ইনফরমেশন দিই নাই, ট্যাক্স অন পার্সেস ইত্যাদি ইত্যাদি, স্টক অ্যাসেট অ্যাকাউন্ট দিই নাই, আর এখানে দুটো দিনই ট্যাক্স অন সেলস প্রাইস বা রেট ইনক্লুডিং ট্যাক্স, এগুলো না দিয়ে আমি নেক্সট। এবার দেখেন 54টা, এবার ইন্টারফেসটা কি আসে দেখেন। এবার দেখেন এইখানে কোনো ভেজাল নাই, সেলস অফ প্রোডাক্ট ইনকাম, ইনকাম অ্যাকাউন্ট, সেলস অফ প্রোডাক্ট ইনকাম, ঠিক আছে। এখানে স্টক, তার মানে যাই আপনি অ্যাড করতে যাবেন, প্রোডাক্ট অ্যাড করতে যান আর স্টক অ্যাড করতে, ওই সরি এই সার্ভিস অ্যাড করতে যান আর স্টক অ্যাড করতে যান, সবই এখানে ডিফল্টে স্টক থাকে। এই জন্য আমি নিষেধ করছি যে স্টক আর সার্ভিস এভাবে আলাদা আলাদা করতে গেলে ভেজাল হবে, যে কিছু স্টক থাকবে কিছু সার্ভিস হবে, সেভাবে অ্যাড করতে গেলে খুব ভেজাল পথে হয়। এখানে কিন্তু জিরো আসে নাই, কেন বলেন তো? কোয়ান্টিটি অন হ্যান্ড আছে, তার মানে আপনার স্টক অ্যাড করতে গেলে, বেশিরভাগ স্টক নিয়ে বিজনেস, স্টক অ্যাড করতে গেলে কোনো বেগ পাইতেই হবে না, দেখেন কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, সিঙ্গেল প্রবলেমও নাই। ঠিক আছে, এই দেখেন নেম আছে, এসকিউ কোড আছে, টাইপ সব স্টক এখানে, একটু মানে স্ক্রল করে দেখেন সব স্টক, সবগুলো স্টক, ওকে। এরপরে কি আছে? এইগুলো আছে রেট, সব রেট আছে। এরপরে সেলস ট্যাক্স দিই নাই, পার্সেস মানে সরি প্রাইস ইনক্লুডিং ট্যাক্স দিই নাই, ইনকাম, ইনকাম অ্যাকাউন্ট, সেলস অফ প্রোডাক্ট ইনকাম, একটা ক্লিক করে দেখেন সেলস অফ প্রোডাক্ট ইনকাম, ওকে ঠিক আছে। এরপরে সেলস অফ প্রোডাক্ট ইনকাম ঠিক আছে কিনা একটু দেখে নিলাম, এটা ক্রস চেক করার দরকার হবে না, তারপরও দেখে নিলাম। তারপরে ডেসক্রিপশনেই এবার প্রাইস অন কস্ট মানে সরি পার্সেস কস্ট এখানে দেওয়া আছে। এরপরে এই যে এই দিকে একটু আসি, এখানে হচ্ছে কোয়ান্টিটি অন হ্যান্ড এবং রেকর্ড পয়েন্ট, অর্থাৎ মানে যেটা লো স্টক অ্যালার্ট 30-20 সব দিয়ে দিয়ে রাখছি। এবং স্টক অ্যাসেট অ্যাকাউন্ট দেখেন কি স্টক অ্যাসেট, সব ঠিক আছে, এবং ডেটটা কি সব এত। এবার আমি কি করবো? ইম্পোর্ট করে দিব, আর কোনো কাজ নাই। 54টা খেয়াল করেন, এই 54টা ইম্পোর্ট করতে টাইম নিচ্ছে কতক্ষণ দেখেন, এই এই দিলাম কেবল ইম্পোর্ট, এতক্ষণ তো কথা বলছি। এই দেওয়ার পরে ঠিক গুনে গুনে 5 থেকে 6 সেকেন্ড লাগে, বা হয়তো 2 সেকেন্ড বেশি লাগতে পারে, এই যে 5-6 সেকেন্ডের আগেই হয়ে গেছে 54টা। এইটা হচ্ছে মজা। এবং বলে রাখি যে স্টক এবং
এই সার্ভিস অ্যাড করার ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই যে কতগুলো আপনি ইম্পোর্ট করবেন, কিন্তু ইনভয়েসের ক্ষেত্রে ইনভয়েস সংখ্যা হবে 1000, সরি ইনভয়েস সংখ্যা হবে 100, র হবে এক্সেল বা সিএসবি তে র অর্থাৎ লাইন হবে 1000, কিন্তু ইনভয়েস সংখ্যা 100 হবে। আর এখানে সার্ভিস, প্রোডাক্ট, তারপরে সাপ্লায়ার, কাস্টমার, এগুলো অ্যাড করায় কোনো লিমিটেশন নাই যে আপনি একবারে কতগুলো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে ক্লাস। এখন এখানে আর দুটো ব্যাপার আছে, একটা এডিট করা আর ইনঅ্যাক্টিভ করা। ধরেন কোনো একটা প্রোডাক্ট, একটা দিক দেখাই। ধরেন আহ, এই যে পেশেন্ট মনিটর, এইটা ধরেন এখানে কি আছে যে সেলস প্রাইস ছিল 50, কস্ট ছিল 30। ধরেন এখানে কস্টও বাড়ছে, সেলসও বাড়ছে। কস্টের প্রাইস বাড়ার কারণে যে কোনো কারণে আমার কিন্তু সেলসের প্রাইসটা বাড়ানো লাগতেছে। ঠিক আছে, ধরেন এখানে কস্ট প্রাইস 30-এর জায়গায় কি হয়েছে, 32 হয়েছে, পার পিসে 2 টাকা বাড়ছে। আর এখানে 50-এর জায়গায় আমি কি করছি, ব্যবসায়ীরা তো বোঝেন নাই যে 2 টাকা মানে বাড়ছে, আমি এনে 3 টাকা বাড়াই দিলাম বা 5 টাকা বাড়াই দিলাম। ঠিক আছে, এই আছে ব্যবসা। আচ্ছা, সেভেন ক্লোজ। ওকে, এই দেখেন এটা কিন্তু আপডেট হয়ে গেছে। ঠিক আছে, কোনটা করছি জানো আমি, পেশেন্ট কি জানো, এই যে পেশেন্ট মনিটর। তো আমি এটা আবার আপডেট করে দিই আমার ডাটাবেজে অ্যাড করতে গেলে, তখন আমারটা মিলবে না, আপনাদেরটা মিলবে। ঠিক আছে, আমি জাস্ট দেখালাম যে কিভাবে এডিট করবেন। এখানে যে কোনো পোর্শন মানে এডিট করা যাবে, যে কোনো পোর্শন, যে শুধু যে ওইটুকু শুধু এডিট করা যাবে না কোনটা, এই যে কস্ট, সরি এই যে এই দুইটা কোয়ান্টিটি অন হ্যান্ড দেখেন এডিট করা যাচ্ছে না, আর কোয়ান্টিটি অন পিও পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, এটা অ্যাড করা যাচ্ছে না। ঠিক আছে, এই দুইটা অর্থাৎ ডেটটা ডেটটা এডিট করা যাচ্ছে না, আর হচ্ছে কোয়ান্টিটি অন হ্যান্ডটা এডিট করা যাচ্ছে না। কিন্তু এরও সিস্টেম আছে, তা একবারে সব শিখলে ভবিষ্যতে কি শিখবেন ব্যাপারটা এই। ঠিক আছে, আস্তে আস্তে শেখেন। এনে 50 দিয়ে দিই আর 30-এর জায়গায় 32 দিয়ে দিই, আর দেখেন আরো অনেক কিছু, সরি 32-এর জায়গায় 30 দিয়ে দিই, আরো অনেক কিছু চেঞ্জ করা যাবে। এই যে এই অ্যাকাউন্টও, ইনকাম অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন, এক্সপেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন, যে কোনো ইনফরমেশন সব চেঞ্জ করতে পারবেন এই দুইটা বাদে। ঠিক আছে, ডেট এবং কোয়ান্টিটি অন হ্যান্ড, এসকিউ কোড, নাম, পিকচার সবকিছু চেঞ্জ করতে পারবেন, তার মানে এডিট অপশন এই। ঠিক আছে, এখন আমি এটাকে কি করি, স্টক গুলোকে একটু ক্যাটাগরি করে আসি। ঠিক আছে, এই দেখেন এখানে এসে মার্ক করবে এবার আবার, কিন্তু মার্ক করে শুধুমাত্র দেখেন এই স্টক গুলো কি হচ্ছে, আমি শুধু এখন স্টক গুলো শো করাবে, এটা আমি কিভাবে ক্যাটাগরি করব দেখেন। এখানে আসি, এখানে এসে স্ট্যাটাসে অ্যাক্টিভ টাইপ কি হবে, অল। আমি যদি এখানে অলে এসে শুধু স্টকটা দিয়ে অ্যাপ্লাই করে দেই, ক্যাটাগরিও কি দেব, শুধু স্টক। ঠিক আছে, দিয়ে স্টক, স্টক অ্যাকাউন্ট অল আর দিলাম। এখানে স্ট্যাটাস কি, অ্যাক্টিভ গুলা কোনো একটাও ইনঅ্যাক্টিভ আমি করি নাই, তার মানে অ্যাক্টিভ। দ্বিতীয়ত টাইপে কি করলাম, স্টক, ক্যাটাগরি স্টক, স্টক মানে স্ট্যাটাস অল, দিয়ে অ্যাপ্লাই। খেয়াল করেন একটা কেন, ও বাকিগুলোর কোনো একটা স্টকের ভিতরেরটা দিয়ে ই হয়নি টাইপ। আচ্ছা, টাইপটা এখানে অল দিয়ে দেবো, দেখি কোনটায় চেঞ্জ আসে। না, ওটা হয়নি, মানে কোনো একটা ভেজাল হয়ে যাচ্ছে। জাস্ট মিনিট, স্টক স্ট্যাটাস অল। আচ্ছা, এখান থেকে একটা তো আমরা মানে ম্যানুয়ালি অ্যাড করছি বাকি বিষয়। আচ্ছা, এখান থেকে যদি না হয় তা ক্লিয়ার করে দিবেন, ক্লিয়ার করে দিই, আমি সহজভাবে দেখাচ্ছি। এখান থেকে একটু খাটনি দিতে হবে যদি একটু ভেজাল পড়ে। এখানে এসে শুধুমাত্র কি করতে হবে, আরে বড় হয়ে গেল কেমন করে, এখানে টিক মার্কটা উল্টায় দিয়ে দেন, বড় ফাঁকা হয়ে যাওয়ার, জাস্ট মিনিট, এটা একটু ছোট করে দিয়ে নিয়ে। আচ্ছা, এইখানে পুরো এই যে সিলেক্ট করে দিছি, সিলেক্ট করে দেওয়ার পরে স্টক দেখে দেখে রাখবো, আর বাকি সার্ভিস গুলো দেখেন স্টক আসলে এক সিরিয়ালে আসতেছে, আর মাঝে মধ্যে নিচে হয়তো একটু কমে যাবে। তাহলে স্টকে এই যে টিক মার্ক দেওয়া থাকলো, দেখেন এখানে অনবরত এই যে সব স্টকের সবগুলো ফিল আপ থাকবে। এখন যেখানে সার্ভিস আসবে আমরা টের পাবো। আচ্ছা, সার্ভিসের সবগুলো, এই যে সার্ভিস আসা শুরু করছে, এই সার্ভিসের এখান থেকে এক একটা করে আমার টিক মার্ক উঠাতে হবে, কিছু করার নাই। ওখান থেকে ওই ফিল্টার করতে গেলে একটু প্রবলেম। আচ্ছা, এটাও, এটাও সার্ভিস। এই সবগুলো সার্ভিসকে সিলেক্ট, মানে যেগুলো ছিল সব আগে তো অল সিলেক্ট করবেন, কেন সিলেক্ট করবেন, যাতে স্টক গুলো সিলেক্ট করা যায়। এরপরে আপনার এখানে এসে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা সার্ভিসকে আপনার ডিসিলেক্ট করতে হবে, অর্থাৎ সার্ভিস গুলো বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে শুধু স্টককে আমরা অ্যাড করব, কোথায়, আলাদা ক্যাটাগরিতে অ্যাসাইন করব। সেক্ষেত্রে আমার এইভাবে করতে হবে। আর ওইখানে ফিল্টার করা যেত, কিন্তু ওখানে প্রবলেম দেখা দিচ্ছে, যার কারণে এখান থেকে করতে হচ্ছে আমার। আচ্ছা,
এরপরে শুধু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেখালে হয়ে যায়। জাস্ট মিনিট। আচ্ছা, এইটা এইটা আবার এই যে স্টক, এটা স্টক। দেখছেন এই যে এত দূর পর্যন্ত সার্ভিস ছিল, এখন এই পর্যন্ত এসে স্টক আসছে। স্টক এর নিচের থেকেও স্টক, এই যে স্টক শুরু হয়েছে। তার মানে দেখতে হবে এই স্টকে সবগুলো ফিল আপ থাকবে। এই যে আমার স্টক এইগুলো, তাহলে যেগুলো সিলেক্ট আছে সেগুলো স্টক, আর সার্ভিস যেগুলো সেগুলো আমি আলাদা সার্ভিস ক্যাটাগরিতে অ্যাসাইন করছি। এখন এই সিলেক্ট করা অবস্থায় যেগুলো স্টক আছে এগুলো সিলেক্ট অ্যাসাইন ক্যাটাগরি, এটা এসে স্টকে দিয়ে দিতে হবে। দিলে এটা নোটিফাই করবে যে স্টক এখানে অ্যাক্টিভ মানে এই করা থাকবে। ঠিক আছে, যে অল ক্যাটাগরি অ্যাসাইন লেখা উঠবে। এখনো আসে নাই যেহেতু অনেকগুলা, একটু একটু ধৈর্য ধরবো আমরা। আর শুধু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেখালে হয়ে যায়। এখানে একটু লোড নিচ্ছে মেবি। আলাদা দিতে গেলে তো সমস্যা হবে। আর একবার দিই, স্টকে দিই, কি হচ্ছে বুঝিনি। এখন তো নোটিফাই করে। ও, দুইবার দিতে গেছি যে সার্জিক্যাল ইউনিয়ন স্টেবল ইউ এন্ড ওয়ার ওয়ার্কিং অন দিস সেম টাইম। আচ্ছা আচ্ছা, ফিনিশিং বিফোর ইউ ডিড সো, সো ইউ ওয়ার্ক অ্যাজ নট সেভড। আচ্ছা, এখানে আমি ওই যে দ্বিতীয়বার আবার অ্যাড করতে গেছি, তার জন্য এটা নোটিফাই করলো। আগে দেখি আমার ক্যাটাগরি ক্যাটাগরাইজ হয়েছে কিনা। অল লিস্টে যাব। অল লিস্টে গেলে স্টকের স্টকের ভিতরে গেলে আমার হয়ে যাবে, সমস্যা নাই। প্রোডাক্ট এন্ড সার্ভিস, আর এইখানে যাই স্টক ম্যানেজ ক্যাটাগরি, স্টক আবার করতে হবে মেবি। আচ্ছা, যেভাবে দেখাইছি ঠিক আছে, আমি আবার আবার যদি করতে হয় তাহলে আবার সেই খাটনিটা আমার দিতে হবে। আচ্ছা, মেবি প্রথমটা হয়েছে, না হলে তো এরকম মানে স্টকের থেকে এইগুলো উপরে উঠতো না, সার্ভিস গুলো উপরে উঠে যাইতো না। হয়েছে, না হইলে চেঞ্জ আসতো না। দেখি আমি তারপর করতেছি, আরেকবার ট্রাই করতেছি। ওইখানে আমার দুইবার ক্লিক করা হয়েছে যে একটু রিলোড নিচ্ছিল, মেবি অনেকগুলো ক্যাটাগরি করতে দেওয়া হয়েছে। দ্বিতীয়বার আবার করলে মানে একই সাথে দুইবার কাজ করা হচ্ছে এরকম বোঝাচ্ছে। যাক, আমি করি আরেকবার, দেখা যাক। আপনারা একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন, যেহেতু অনেকগুলো যেহেতু, সেহেতু একটু ওয়েট করবেন। আমার তো এখানে জুম ওপেন করা, তারপরে এই যে লাইভ চলে সেখানে একটা লোডিং, কয়েকটা মানে ওপেন করা, অনেক অনেক লোডিং পড়ে আমার যখন ক্লাস নেই, সবকিছু মিলে অনেক লোডিং পড়ে। আর যদি নেট বাফারিং করে তাইলে তো শেষ। আচ্ছা, এই যে এইগুলো স্টক আমার মেবি মানে অ্যাড হয়েছে, দেখেন এই যে আলাদা ক্যাটাগরাইজ হয়ে গেছে। এবার কিন্তু সার্ভিসের ভিতরে স্টক নাই, স্টকের ভিতরে সার্ভিস নাই, হয়ে গেছে আমার। কিন্তু আমি দুইবার ক্লিক করছি তার জন্য এরকম ইরর আসছে, লাল আসছে। আপনাদের এরকম আসবে না আশা করি। দেখি আবার স্টকে দিয়ে দেখি, দেখা যাক কি আসে। হ্যাঁ, হয়েছে। ঠিক আছে, হয়ে গেছে আমার। যদি দুইবার হয় কিছু করার নেই, তবে দুইবার হলে দুইবার শো করবে, ব্যাপারটা এরকম না যে ভুল হয়ে যাবে কিনা ব্যাপারটা। কিন্তু আপনারা ওয়েট করবেন, যে কোনো কারণে নেটের কারণে আগেরবার শো করে নাই। এখন আমি একটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে দেখাবো, ঠিক আছে, যে কিভাবে অ্যাক্টিভ করবেন ইনঅ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা সহজ, সমস্যা নাই। আচ্ছা, এখানে লোডিং নেই। এবার একটু এই যে আসছে। এখন এখানে এসে ধরেন এই যে অ্যানেস্থেসিয়া, অ্যানেস্থেসিয়া এটা সার্ভিস বা প্রোডাক্ট লাইক দ্যাট যে কোনো কিছু। এখন এটাকে আমি কি করব, এই এডিট করতে পারবো, এডিট করে তো যে কোনো কিছু করতে পারবো, এটা দেখছেন এখান থেকে এডিট করা যাবে। এখন এর পাশে ড্রপ ডাউন এরো আছে, এখানে মেক ইনঅ্যাক্টিভ রান রিপোর্ট, যে শুধু যদি একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি রিপোর্ট রান করতে চান, যে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা কেমন বা প্রফিট লস কেমন, বা অল রিপোর্ট দেখতে চাই অ্যানাস্থেসিয়া মেশিন নিয়ে, তাহলে অ্যানাস্থেসিয়া মেশিন নিয়ে আপনি রান রিপোর্ট করলে হয়ে যাবে। আর ডুপ্লিকেট করতে পারবেন এটাকে। এই তিনটা কাজ করা যাবে এখান থেকে। এখন যদি মেক ইনঅ্যাক্টিভে ক্লিক করেন, যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মেক সার্ভিস অ্যানাস্থেসিয়া ইনঅ্যাক্টিভ, ধরেন এটা নিয়ে আমার আমার বিজনেস তেমন একটা হয় না, তো আমি এটা ইনঅ্যাক্টিভ করতে চাচ্ছি, তো একটা নোটিফাই করবে। ইয়েস দিলাম, এবার দেখেন হারাই গেছে, সার্ভিস অ্যানাস্থেসিয়া নাও ইনঅ্যাক্টিভ।
এখন আমি এটাকে কিভাবে অ্যাক্টিভ করব? এখানে তো অন্য সবকিছু আছে। দেখেন অন্যান্য বার সার্ভিস এবং সরি সাপ্লায়ার এবং কাস্টমার কিন্তু এইখানে ছিল, একটা অপশন ছিল যে ইনক্লুডিং ইনঅ্যাক্টিভ, কিন্তু এখানে কিন্তু নাই। তাহলে কি করতে হবে? এই যে ফিল্টার অপশনে যেখানে একটু আগে এই যে কাজ করছিলাম, এখানে এসে স্ট্যাটাস কি হবে দেখেন, স্ট্যাটাসে কি করবেন? ইনঅ্যাক্টিভ। টাইপ অল নিচের গুলো থাকুক, কোনো ব্যাপার না। স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ, অ্যাপ্লাই। এই দেখেন, তার মানে আমি এখানে ফিল্টারটা কি করছি খেয়াল করেন। স্ট্যাটাস জাস্ট এখানে আছে কি অ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে, অল আছে। তাহলে অল দিলে তো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সব শো করবে। আপনি ইনঅ্যাক্টিভও দিতে পারেন, অলও দিতে পারেন, কিন্তু অল দিলে ওইটা আপনার খুঁজতে কষ্ট হবে যে এতগুলো প্রোডাক্ট এবং সার্ভিসের ভিড়ে ওই ডিলেটেড লেখা কোনটা, অর্থাৎ এটা খুঁজতে কষ্ট হবে। তা আমি কি করছি, প্রথমে জাস্ট ওইটা যেহেতু আমরা খুঁজবো, তাহলে এই যেখানে অল ছিল বা অ্যাক্টিভ ছিল সেখানে সে ইনঅ্যাক্টিভ দিয়েছি, ইনঅ্যাক্টিভ দিয়ে নিচের গুলো সব অল আছে, সমস্যা নাই, কিছু চেঞ্জ করতে হয়নি। এবারে সে অ্যাপ্লাই দিলে আমার এটা বেরোয় আসছে। বেরোয় আসলে তাহলে আমি অ্যাক্টিভ মানে মানে ইনঅ্যাক্টিভ করছি কিভাবে সেটা তো দেখছি, এবার ইনঅ্যাক্টিভটা পাবো কিভাবে সেটাও দেখলাম। এবার ইনঅ্যাক্টিভটা অ্যাক্টিভ করবো কিভাবে এটা দেখবো। এই যে অ্যানাস্থেসিয়া, এখানে দেখেন ব্র্যাকেটে ডিলেট লেখা। এটা যদি চিরদিনের মতো পড়ে থাকে, ওনেই পড়ে থাকবে ব্যাকএন্ডে। ঠিক আছে? তাহলে আমি এবার ধরেন এইভাবে ফিল্টার করে ইনঅ্যাক্টিভটা শো করব, এটা ডিলেটেড লেখা থাকবে, লিখে এবার মেক অ্যাক্টিভ। আবার এখান থেকে ফিল্টার করে বেরোয় ব্র্যাকেটে যেটা ডিলেট লেখা আছে এটা মেক অ্যাক্টিভ করে দিলাম। এই এবার বলছে দেয়ার আর নো প্রোডাক্ট আর সার্ভিস দ্যাট ম্যাচ দিস ক্রাইটেরিয়া, মানে এই নামে আর কিছু নাই, মানে যেটা আমার ফিল্টার করছিলাম এবং ক্লিয়ার ফিল্টার করে দিবেন, তাহলে না হলে কিন্তু বেজাল। ক্লিয়ার ফিল্টার লাস্টে কাজ শেষ, ক্লিয়ার ফিল্টার না হলে ওই ফিল্টার দেওয়াই থাকবে কিন্তু ডিফল্টে। ঠিক আছে? এই এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস। রেকর্ডিংটা শেষ করি।